মানে গুগল আর ফেসবুক এই দুইটা অ্যাডসের কাজ যে জানবে তার কাজের অভাব হবে না। আপনি দেখানো রাস্তায় হাঁটতে পারবেন। আপনার যদি হাঁটার শক্তি থাকে, ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি যে তুমি এই রাস্তায় যাও। অর্গানিক মার্কেটিং আমরা প্রোফাইল থেকে করতে পারি, মেসেজ থেকে করতে পারি, গ্রুপ থেকে করতে পারি, পেজ থেকে করতে পারি। ওই ভিডিও ভিউজ, মেসেজ অ্যাড আরেক বিষয়, ভিডিও ভিউজ অ্যাড আরেক বিষয়, ঠিক আছে। শুধু ভিডিও ভিউজের জন্য যে অ্যাডটা দিব, যে কারণ আমার দরকার ভিডিও ভিউজ, মানে একটা ক্লাসেও হয় না কাভার, বাট আমি চেষ্টা করছি যে একটা ক্লাসেই যাতে কাভার হয়। তো কিওয়ার্ড রিসার্চের বেসিক একদম সহজ হয়েছে। তো এটা কি বলে কপিরাইটিং। গুগল অ্যাডসের জন্য কপিরাইটিংটা আলাদা, ঠিক আছে। তো এটার কিছু হ্যাকস আমরা জানবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের আজকের লাইভ ক্লাসে। কিন্তু আজকের লাইভ ক্লাসে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের এই ক্লাসটা শুরু করার কথা ছিল 7টার সময়, কিন্তু আসলে আমরা বিদ্যাবাড়ির অনেকগুলো ক্লাস চলতেছিল, মানে মোটামুটি এখন টোটালি বিসিএস চলাকালীন, কারণ এখানে 13টা ক্লাসরুম, আমাদের সবগুলো ক্লাসরুমে মোটামুটি বুক ছিল, যার কারণে আমরা আমাদের ক্লাসটা একটু লেটে 8টায় এখন শুরু করছি। তো এখন আমরা শুরু করবো আমাদের আজকের ক্লাস। তো আশা করছি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করব। হ্যাঁ, আমাদের এই মিসম্যানেজমেন্টগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি কথা দিচ্ছি যে পরবর্তী থেকে এইরকম মিসম্যানেজমেন্ট আর কিন্তু হবে না, ঠিক আছে। তো প্রথমেই আজকে ক্লাসের সময় খুব কম, আমরা মোটামুটি 30 থেকে 40 মিনিটের মধ্যে আমাদের আলোচনা শেষ করে ফেলবো। তো প্রথমেই যারা যারা আসলে জানছেন যে পেজে আমাদের ক্লাসগুলো হচ্ছে বা এখন আমাদের পেজে ক্লাসগুলো হবে, তো যারা যারা আমাদের লাইফের সাথে যুক্ত আছেন, তো তারা কিন্তু কি করবেন, অন্যান্য যারা যুক্ত নাই, যারা অথবা যারা এই খবরটা জানে না, আমাদের গ্রুপে অথবা আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদের কাছে কিন্তু এই লাইভটা শেয়ার করে দিবেন। কারণ এই লাইভে আমি কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কিছু আলোচনা করব। আমাদের এটা ফার্স্ট ক্লাস হতে যাচ্ছে, ঠিক আছে, একদম গুরুত্বপূর্ণ ফার্স্ট ক্লাস। আর যারা যারা বলছিলেন যে বাপন স্যার ক্লাস নেবে কিনা, তো আমি এখন থেকে কিন্তু ক্লাস নিব, এবং কি এই ব্যাচের পুরা ক্লাসগুলোই কিন্তু আমি নিব। এখানে সংশয়ের কোনো অবকাশ নেই। কারণ হচ্ছে আমাদের যে আমরা চাচ্ছি যে আপনাদের যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো বা আপনারা যে ইনকাম করার যে একটা ব্যাপার আছে এই ক্লাসগুলোর সঙ্গে, ঠিক আছে, তো এই ক্লাসগুলো যাতে অনেক ইফেক্টিভ হয়। যার কারণে আমার কিছুদিন হচ্ছে সময় নাই, ঈদের পর থেকে আমি তেমন একটা সময় পাইনি লাইভে আসার, যার কারণে এখানে আপনাদের জন্য ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরও মেন্টরদের খোঁজা হচ্ছে, এবং কি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে, ঠিক আছে, আপনাদেরকে একটা ভালো লাইভ বা ভালো ক্লাস উপহার দিব। যার কারণে আমরা হচ্ছে একটু মিসম্যানেজমেন্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু যেতে হচ্ছে, ঠিক আছে। তো এটা হবে না পরবর্তী থেকে। আশা করছি আপনারা অবশ্যই আমাদের উপর আস্থা রাখবেন, কারণ বিদ্যাবাড়ি আইটি কখনোই মানে আমাদের স্টুডেন্টদের সবচেয়ে ভালো চিন্তা করে, ঠিক আছে। এটা কখনোই আমাদের হয়ে চিন্তা করছি না, আমরা চিন্তা করতেছি স্টুডেন্টদের জন্য, কারণ আপনারাই আমাদের জন্য সব, ঠিক আছে। আপনাদেরকে যদি একটু ভালো সার্ভিস দিতে পারি, এটাই আমাদের জন্য সব। কিন্তু আমাদের পক্ষ থেকে কিছু ভালো করতে গেলে একটু কিন্তু অনেক সময় খারাপ হইতে পারে, বা অনেক সময় একটু আমাদের লেট হইতে পারে, একটু হচ্ছে কোনো মানে ওয়াইফাইয়ের প্রবলেম বা টেকনিক্যাল প্রবলেম হইতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু সব কিছুই মোটামুটি অনেক সুন্দরভাবে আমরা পরিচালনা করি। তো আজকে বেশি কথা বলবো না, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। আর যারা যারা বলতেছিলেন যে আমাদের ক্লাস হবে কি না, ক্লাস কিন্তু হবে। যে ক্লাসগুলো আমরা কমিট করি যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলো হবে, কিন্তু আমরা অনেক সময় হয় কি একটু লেট হয়, বা অথবা একটু কি বলে আমাদের এই যে ক্লাসটা রেডি করতে, এই যে পুরো এই প্রসেসটাতে একটু সময় লেগে যায়, ঠিক আছে। তো যার ফলে এখন আমরা ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখে বা ডিজিটাল মার্কেটিং পেইড ব্যাচে, ঠিক আছে। আমরা যে এই যে জার্নিটা শুরু করব, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা অলরেডি কিন্তু ভর্তি হয়ে গেছে, এবং কি এই যে আমরা ক্লাসটা শুরু করব, জার্নিটা শুরু, এটা একটা কোনো কোর্স না। আমি বলি যে আমারটা কোনো কোর্স না, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিংয়ের এটা কোনো কোর্স না, অন্যান্যগুলো কোর্স হইতে পারে, কিন্তু আমি ডিজিটাল মার্কেটিংয়ের এই ব্যাচটাকে কিভাবে সাজাইছি, এই পুরোটা ব্যাচ ধরে কিন্তু আমি থাকবো আপনাদের সাথে। এবং কি আমি বলতেছি যে এই যে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা বা ব্যাচটা, এটা কিন্তু একদম একটা জার্নি হবে। আমরা জিরো থেকে একটা জার্নি শুরু করব, এবং কি এই জার্নির পরে আমি একদম জিরো থেকে হিরো হবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা একদম জিরো থেকে একটা রাস্তায় গিয়ে আমরা সবাই মিলে একটা সম্মিলিতভাবে আমরা হিরো হব, ঠিক আছে। তো যার ফলে আজকে আমরা দেখব কি ডিজিটাল মার্কেটিং পেইড ব্যাচে আমরা কি কি শিখবো এবং শিখে কিভাবে ইনকাম করব। এটা সবাইকে, এটা আমাদের পেজে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি যারা যারা সংশয়ে আছে যে আসলে আমরা ব্যাচের ভিতরে কি পড়াবো, ইনকাম কি হবে বা ইনকাম কি হবে না, মানে অনেকগুলো সংশয় আছে। তো এই সংশয়গুলো আজকে আমরা ক্লিয়ার করব, এবং কি আমরা জানবো যে আমরা কোন জার্নিতে যাচ্ছি,
আমরা ডিজিটাল মার্কেটিং যে শিখবো, শেখার কোনো কোর্স ঠিক আছে, কিন্তু এটা আমরা কোন জার্নিতে যাচ্ছি এটা আমরা আজকে দেখব। সো আমি বেশি দেরি করব না, আমি প্রথমে স্লাইড শুরু করি। কি ডিজিটাল মার্কেটিংয়ে যেসব কাজ অনেক বেশি ডিমান্ড আছে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিংয়ে প্রথমে কি বলবো, ডিজিটাল মার্কেটিংয়ের যে ডিমান্ডেবল কাজগুলো আছে, দেখেন ডিমান্ডেবল কাজের মধ্যে প্রথমে আছে কি ফেসবুক অ্যাডস আছে। ফেসবুক অ্যাডস আছে, এটা একদম ছোট কোম্পানি, মানে একদমই ছোট কোম্পানি, যার পুঁজি 5,000 টাকা, সেই কোম্পানি থেকে শুরু করে ফেসবুকও কিন্তু ফেসবুকে অ্যাড দেয়। সো যত বড় কোম্পানি আছে, যত ছোট কোম্পানি আছে, সবাই ফেসবুকে অ্যাড দেয়। তো এইখানে বিশাল একটা মার্কেট আছে, তো এটা অনেক বেশি ডিমান্ডেবল, ঠিক আছে। তারপরে গুগল অ্যাডস আছে, গুগল অ্যাডস অনেক বেশি ডিমান্ডেবল, কারণ গুগল আর ফেসবুক এই দুইটা অ্যাডসের কাজ যে জানবে তার কাজের অভাব হবে না, ঠিক আছে প্রথমে। তারপরে কি আছে লিঙ্কডইন মার্কেটিং। বর্তমানে লিঙ্কডইন মার্কেটিংটা অনেক বেশি জনপ্রিয় লিড জেনারেশনের জন্য। যারা B2B কাজ করে তারা বলে যে আমাদের লিড লাগবে, সো লিড জেনারেশনের জন্য লিঙ্কডইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে কি আছে ইউটিউব মার্কেটিং, ঠিক আছে। ইউটিউব মার্কেটিং আমাদের একটা কোর্স আছে, বাট এইখানে কি ইউটিউব মার্কেটিংয়ের যে আপনাদের ইউটিউব চ্যানেল এসইও, ইউটিউব ভিডিও এসইও, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখে বিভিন্ন মার্কেট প্লেস, বিভিন্ন ফ্রিল্যান্সিং করতে পারবো। যার কারণে কি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু ইউটিউব মার্কেটিংটা পড়ে, যার কারণে আমরা ইউটিউব মার্কেটিংটা আমাদের ব্যাচের মধ্যে রাখছি, ঠিক আছে। সো ডিমান্ডেবল কাজের মধ্যে আবার আরেকটা আছে কি কনভার্সন ট্র্যাকিং। যেমন আপনি ফেসবুকে অ্যাড দিলেন, ফেসবুকে অ্যাড দেখে আপনার একজন তো আপনার ওয়েবসাইটে যাবে, এই যে ওয়েবসাইটে গিয়ে সে কী কাজগুলো করতেছে, এটা কিন্তু একটা টেকনিক্যাল কাজ। হ্যাঁ, মনে করেন ওয়েবসাইটে কে গেছে, ওয়েবসাইটে গিয়ে সে কী কাজ করতেছে, ওয়েবসাইটের কোন পাতা বন্ধ, মনে করেন ওয়েবসাইটটা ধরেন একটা বাড়ি, ঠিক আছে, একটা বাড়ি, হ্যাঁ, একটা বাড়ি আপনি বেচবেন, একটা বাড়ি। এখন কিছু কিছু বায়ার আছে যারা বাড়ির সামনে থেকে চলে আসবে, কিছু কিছু বায়ার আছে যারা হচ্ছে বাড়ির 2 তলা পর্যন্ত উঠবে, সিঁড়ি বেয়ে 2 তলা পর্যন্ত উঠবে, তারপরে নেমে চলে যাবে। কিছু কিছু বায়ার আছে যারা 3 তলা পর্যন্ত যাবে, যা একটু দরজা জানলা খুলে চেক করবে যে বাড়িটা কেমন, তারপরে যায় দাম টাম জিজ্ঞাসা করবে, তারপরে চলে যাবে। এই যে আপনি একটা বাড়ির মালিক হিসেবে আপনার অধিকার নাই যে কোন বায়ারটা বাড়ির 2 তলা পর্যন্ত উঠছে, অথবা কোন বায়ারটা বাড়ির 3 তলা পর্যন্ত উঠছে, বা কোন বায়ারটা বেশি ইন্টারেস্টেড, কোন বায়ারটা পণ্য চেক করছে, ঠিক আছে, কোনো পণ্য ভিউ করছে, এটা আমার দেখতে হবে, তাই না। এটা কি, এটা যখন আমরা ওয়েবসাইটের মধ্যে জানতে যাব, এটাকে বলে কি কনভার্সন ট্র্যাকিং। যে ওই বায়ারটা ফেসবুক থেকে আসার পরে সে আমার ওয়েবসাইটের কোন পর্যন্ত গেছে, সে আমার ওয়েবসাইটের কি কোনো পণ্য ভিউ করছে, অথবা কোন পণ্য চেক আউট করছে, বা কোন পণ্য পারচেস করছে, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এটাকে বলে কি কনভার্সন ট্র্যাকিং। সো এই যে কনভার্সন ট্র্যাকিং, এটা কিন্তু অনেক ভ্যালুয়েবল একটা কাজ, এটা সবাই পারে না, কিন্তু এটা মার্কেট প্লেসের অনেক ভ্যালু আছে। তো কি এই যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, লিঙ্কডইন, ইউটিউব ট্র্যাকিং, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মার্কেটিংয়ের অনেক বেশি ডিমান্ডেবল কাজ, ঠিক আছে। তো ডিমান্ডেবল কাজ, এই কাজগুলো কি আমরা শিখবো, এই কাজগুলো কোথায় শিখবো, এই কাজগুলো আমাদের পেইড ব্যাচে আমরা শিখবো। শেখার পরে ধরলাম আমি শেখার পরে আমাদের একটা কোশ্চেন থাকে, কাজ কোথায় পাবো, ঠিক আছে, কাজ কোথায় পাবো, এটা আমাদের অনেক বেশি একটা ডিমান্ড থাকে যে কিভাবে কাজ খুঁজে পাবো, ঠিক আছে। কিভাবে কাজ খুঁজে পাবেন, প্রথমে কাজ খুঁজে পাওয়ার একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস মানে কি, যেখানে মনে করেন মার্কেট প্লেস মানে ধরেন আপনি বাজার, আপনি একটা স্কিল তো সেল করবেন, অথবা একটা প্রোডাক্টই তো সেল করবেন, ঠিক আছে। যেমন গুগল অ্যাডস আপনি পারেন, আপনার গুগল অ্যাডসের প্রোডাক্টটা সেল করবেন বা সার্ভিসটা সেল করবেন। এখন দেখেন মার্কেট প্লেসটা কেরম জিনিস, মার্কেট প্লেসটা এবং জিনিস একটা বাজার, হ্যাঁ, এমন একটা বাজার। এই বাজারে কিছু সেলার থাকে, কিছু বায়ার থাকে। যেমন সবজির বাজার থাকে না, বেগুনের বাজার, ঠিক আছে। আপনি বেগুন কিনতে যাবেন, ওইখানে কিছু আগে থেকে কিছু আপনার কি আছে, কিছু সেলার আছে যে বেগুন নিয়ে বসে আছে, যে ভাই এখানে আসলে আপনি দাম দর করবেন, বেগুন কিনে চলে যাবেন। তো মার্কেট প্লেসটাও সেম এরকম, এটা একটা ভার্চুয়াল বাজার, যেখানে অনেক সেলার আছে যারা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস সেল করে, এবং কি বায়াররা সেখান থেকে গিয়ে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস সার্ভিস কিনে নেয়। তো এই যে মার্কেটে অনেকগুলো মার্কেট প্লেস আছে, এইগুলোর ভিতরে কিভাবে আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন, কিভাবে আপনার দোকানটা সাজাবেন, আপনার দোকানে কি কি প্যাকেজ থাকবে, কত টাকা করে প্যাকেজ হবে, দোকানে অন্যান্য সার্ভিসগুলো থাকবে কি না, ঠিক আছে, এই সবই কিন্তু মোটামুটি মার্কেট প্লেসে আমরা কভার করব।
মার্কেট প্লেসের ক্লাস আছে আমাদের এখানে। মার্কেট প্লেসের কাজ আছে আউটার মার্কেট প্লেস। আরেকটা সুবিধা কি, কাজ কোথা থেকে পাবো? বেগুন আপনি কোথা থেকে কিনতে পারবেন? সাপোজ বেগুন আপনি কিনবেন, এখন বেগুন আপনি কোথা থেকে কিনবেন? এক হচ্ছে আপনি বাজারে যাবেন যেখানে বেগুন বিক্রি করতেছে, ওইখান থেকে আপনি বেগুন কিনবেন। তাছাড়া আপনি বেগুন কোথা থেকে কিনতে পারেন? অথবা আপনি এমন একটা চাষিকে চিনেন যে চাষির বেগুনের বাগান আছে, বা ওর বাসায় গেলে বেগুন পাওয়া যাবে, তো ওইখানে গিয়ে আপনি কিনবেন। ওই যে কার মানে কোথায় যে বেগুনের বাগান আছে বা কার কাছে যে বেগুন পাওয়া যাবে, এটা কিভাবে খুঁজবেন? এটা কিন্তু বাজারের বাইরে, তার মানে কি আউটার মার্কেট প্লেস। বাজারের বাইরে আমি খুঁজবো। যখন আমি বাজারের বাইরে মার্কেটে মানে বাজারের বাইরে যায় আমি কাউরে খুঁজবো, ওটা হচ্ছে আউটার মার্কেট প্লেস। এখন আমরা যে সার্ভিসগুলো সেল করব, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এটা কাদের দরকার? এটা ব্যবসায়ীদের দরকার যারা বিজনেস করে। এই বিজনেসম্যানরা কোথায় আছে? তো আমরা যদি খুঁজে বের করতে পারি যে এই বিজনেসম্যানরা কোথায় আছে, এবং কি তাদেরকে যায় যদি বলতে পারি যে আপনার বিজনেসের এই সমস্যা, তো আমি তো ফেসবুক অ্যাডস পারি, আপনার ফেসবুক অ্যাডসে এই সমস্যা, আমি এই ফেসবুক অ্যাডসে এই সমস্যাটা ঠিক করে দিতে পারবো, এবং কি আমি এই কয় টাকা নিব, যদি আপনি এটা বলেন, তাহলে এই আউটার মার্কেট প্লেসের পাবলিক কি আপনাকে কাজ দিতে পারবে না? এরকম যদি আউটার মার্কেট প্লেসের অনেকগুলো বায়ার আছে, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বায়ার, তো এখানের মধ্যে যায় যদি আপনি প্রতিদিন যদি 10টা বায়ারকে সেন্ড করেন বা 10টা বায়ারের কাছে যান প্রতিদিন, তো ওইখান থেকে মাসে কয়টা হইলো? মাসে 3-6টা বায়ার। তো 3-6টা বায়ারের কাছ থেকে 5টা বায়ার আপনাকে কাজ দিবে না? হ্যাঁ। তো আমি যদি কাজ পারি, তারপরে আমি যদি মার্কেট প্লেস আর আউটার মার্কেট প্লেস এই দুই জায়গায় যদি আমি চেষ্টা করি, আমরা সব শিখাবো কিভাবে করবেন, কি মেসেজ দিবেন, সব আমরা বলবো। ঠিক আছে, এটা আজকে এত ডিপলি যাচ্ছি না, আজকে একটু হালকা বোঝাচ্ছি যে মার্কেট প্লেস, আউটার মার্কেট প্লেস সবই আমরা দেখাবো। ঠিক আছে, কিভাবে করতে হবে, কি মেসেজ দিতে হবে, তারপরে কিভাবে প্রজেক্ট ডেলিভার করতে হবে, ডেলিভার করার পরে পেমেন্ট কিভাবে নিতে হবে, পেমেন্ট কিসের মাধ্যমে নেবেন, পেওনারে নেবেন না পেইপালে নেবেন নাকি পাইপালে নেবেন, অনেকগুলো পেমেন্ট মেথড আছে, কিভাবে নেবেন সবই বলবো। ঠিক আছে, আগে বুঝেন যে কাজ কিভাবে পাবেন, কাজ এভাবে পাবেন। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইড চলে যাই। অনেকগুলো স্লাইড আজকে, তো আজকে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি করছি। ঠিক আছে, সবাই একটু না বুঝলে, কোনো কিছু যদি না বুঝেন এটা কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব, পরে আমি একটা সময় দিব কমেন্টে রিপ্লাই, তখন কমেন্ট করবেন। ঠিক আছে, লিখে রাখেন। তো আপনার কি নিজের উপর কনফিডেন্স? দেখেন এই স্লাইডে আমরা কি বলছি, দেখেন আমরা সব শিখাবো, দেখাই দিব। ঠিক আছে, কিন্তু করে তো দিতে পারবো না। ঠিক আছে, আপনার কি নিজের উপর কনফিডেন্স আছে? আপনার যদি নিজের উপর এইটুকু কনফিডেন্স থাকে যে আপনি দেখানো রাস্তায় হাঁটতে পারবেন, আপনার যদি হাঁটার শক্তি থাকে, ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি যে তুমি এই রাস্তায় যাও, এখানে অনেকগুলো রাস্তা, 4-5টা রাস্তা, এখন আমি দেখাই দিচ্ছি তুমি এই রাস্তায় গেলে তুমি ঢাকা যাইতে পারবা। তো ওই রাস্তায় চলার শক্তি কি আছে? ওই রাস্তায় চলার কনফিডেন্স কি আছে? যদি ওই রাস্তায় চলার কনফিডেন্স থাকে, তাইলে আমি বলবো যে আপনি নেক্সট যে স্লাইডগুলো আছে, এই নেক্সটের স্লাইডগুলো দেখেন, এবং কি আমরা কি শিখাবো সেগুলো দেখেন। আমি মনে করতেছি যে কারো যদি এইটুকু কনফিডেন্স থাকে যে সে শুধু আমার দেখানো রাস্তায় সে চলতে পারবে, যদি সে চলতে পারে তাইলে সে ইনকামও করতে পারবে। ঠিক আছে, যদি কেউ চলতে পারে আমার রাস্তায়, সে ইনকামও করতে পারবে। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার কি নিজের উপর এইটুকু কনফিডেন্স আছে কিনা? ঠিক আছে, এটা একটু কমেন্টে লিখতে হবে, ঠিক আছে, অনেকেই কমেন্ট করতেছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এটা লিখতে হবে যে আপনার কি নিজের উপর কনফিডেন্স আছে কিনা, যে আমি যদি রাস্তা দেখাই সেই রাস্তায় কি আপনি চলতে পারবেন কিনা, বা চলার যে ধৈর্য সেটা হবে কিনা। আচ্ছা, এখন দেখেন, কমেন্ট করেন, কমেন্ট দেখবো। ঠিক আছে, এখন দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট ক্লাসে কি শিখবো। এখন থেকে শুরু করছি আমরা আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর জার্নি। এই পুরো জার্নিতে আমরা কি শিখবো সেগুলো এখন দেখবো। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিং এর পরিচিতি, প্রথম ক্লাস ওরিয়েন্টেশনের সবার সাথে পরিচিত হবে। তারপর হচ্ছে আমরা কি শিখবো এই ক্লাসে, ডিজিটাল মার্কেটিং এর পরিচিতি, ডিজিটাল মার্কেটিং কেন করবেন, ডিজিটাল মার্কেটিং, পুরো বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর বিস্তার, এই যে পুরো বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর বিস্তার কিভাবে হইলো, এই যে সবাই যে ডিজিটাল মার্কেটিং করতেছে, এই ডিজিটাল মার্কেটিং কোথা থেকে করতেছে তারা, ঠিক আছে, কিভাবে করতেছে, কিভাবে আসলো, সবকিছু ডিজিটাল মার্কেটিং শেখার সঠিক পদ্ধতি
কিভাবে আমরা শিখবো এবং এটা সঠিক পদ্ধতি কি। তারপর ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন পার্টস, বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ের যে বিভিন্ন পার্টসগুলো আছে, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল মার্কেটিং, এই সবগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা বেসিক ধারণা নিব আমরা প্রথম ক্লাসে, যাতে কেউ অজ্ঞ না থাকে। যেমন অনেকে আছে যে আমি কিছুই জানি না, তাহলে কি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি কিছুই জানি না। তো আমরা একদম শুরু করবো ডিজিটাল মার্কেটিং এর পরিচিতি থেকে, কেন করবেন, পুরো বিশ্বে এটা কীভাবে বিস্তার করতেছে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং শেখার সঠিক নিয়ম এবং কি ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন পার্টস, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কী কী আছে, এটা শিখে আমরা প্রথম ক্লাস শেষ করব। প্রথম ক্লাসে আমরা ওরিয়েন্টেশন ক্লাস থাকবে। তো প্রথম ক্লাস শেষ করার পরে সেকেন্ড ক্লাস থেকে আমরা শুরু করবো মার্কেটিং। অনেকেই যেটা মিস করে সেটা হচ্ছে প্রথমেই চলে যায় ফেসবুক অ্যাডসে, প্রথমেই শিখাবে আপনাদের ফেসবুক অ্যাডস, ঠিক আছে, প্রথমেই আপনাদের ফেসবুক অ্যাডস শিখাবে। তো প্রথমে ফেসবুক অ্যাডস শিখে তো লাভ নাই, ফার্স্টে আপনার মার্কেটিং শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, মার্কেটিংটা আগে বোঝেন। আগে যদি মার্কেটিং বোঝেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। সো মার্কেটিং কি, সেকেন্ড ক্লাসে আমরা শিখবো যে মার্কেটিং কি, মার্কেটিংয়ের শুরু কোথা থেকে হয়েছে। প্রথমে আমরা হিস্টোরি জানবো। হিস্টোরি না জানলে কিন্তু কাজ করে মজা নাই, কারণ আপনি যখন জানেন না হিস্টোরি, যেটা কোথা থেকে আসলো, কীভাবে আসলো, জিনিসটা কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো প্রথমে জানবো যে মার্কেটিংয়ের শুরু থেকে একদম মার্কেটিংয়ের চারটা পিলার আছে, এই পিলার সম্পর্কে জানবো। এসটিপি ফ্রেমওয়ার্ক, এই যে ফ্রেমওয়ার্কটা যদি আপনি জানেন তাহলে আপনি যে কোনো ব্র্যান্ড, যে কোনো নিউ বিজনেসকে আপনি একটা ব্র্যান্ড বানাইতে পারবেন, ঠিক আছে। এই শুধুমাত্র এই একটা ফ্রেমওয়ার্ক যদি কেউ জানে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস পরের বিষয়, বাট এটা হচ্ছে মার্কেটিংয়ের ফান্ডামেন্টালস, মার্কেটিংয়ের একদম ফান্ডামেন্টালস থেকে কথা বলতেছি। এসটিপি ফ্রেমওয়ার্ক, সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিং, এই জিনিসটা আমি একদম ছোট তিনটা ওয়ার্ডে আমি এটা লিখছি, তিনটা লেটারে আমি এটা লিখছি, ঠিক আছে। কিন্তু এইটা যখন আপনি করতে যাবেন তখন আপনার বহুত মাথা খাটাইতে হবে। সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিং, বহুত রিসার্চ করতে হবে, বহুত মাথা খাটাইতে হবে এই ফ্রেমওয়ার্কটা যদি অ্যাপ্লাই করতে যাই, এবং কি এই ফ্রেমওয়ার্কটা যদি আমি কারোর অ্যাপ্লাই করে দিতে পারি, ওই বিজনেসম্যান যদি ওইভাবে চলে, তাহলে আমি বলতে পারি যে এই বিজনেসটা আজকে না হোক, কালকে না হোক, একসময় ব্র্যান্ড হবে, ঠিক আছে, যদি কেউ এসটিপি ফ্রেমওয়ার্কটা ফলো করতে পারে। সো এটা একটা পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক। এই যে চারটা পিলার এবং কি এসটিপি, এই দুইটা আমাদের মার্কেটিংয়ের একদম কোর, মার্কেটিংয়ে জানতে হবে। তারপরে মার্কেটিং আমরা শিখলাম, মার্কেটিং 2 নাম্বার ক্লাসে আমরা মার্কেটিংয়ের এগুলো শিখবো। তারপরে মাথাটা একটু খোলার পরে তারপরে আমরা মার্কেটিংয়ে নামবো। ওই যে এর আগের ক্লাসগুলোতে বলছিলাম যে আমরা প্রথমে কন্টেন্ট শিখতে হবে। মার্কেটিংয়ের পরে কি, মার্কেটিংয়ের পরে কমিউনিকেশন করতে হবে বাইরের সাথে বা কাস্টমারের সাথে। কমিউনিকেশন কীভাবে করবেন, কন্টেন্টের মাধ্যমে কিন্তু বাইরের সাথে আমরা কমিউনিকেশন করবো। সো কন্টেন্ট আমরা কি শিখবো, কন্টেন্ট মার্কেটিং মাস্টার ক্লাস। এই যে অ্যাড, আমরা যে ফেসবুক অ্যাড দিব, এই ফেসবুক অ্যাডের কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি, কিভাবে এই ফেসবুক অ্যাডের কন্টেন্ট লিখতে হয়, বা কিভাবে এই ফেসবুক অ্যাডের কন্টেন্টগুলো অনেক ইফেক্টিভ হবে, ঠিক আছে। তো এই যে ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, এই যে কন্টেন্টগুলো, ভিডিও কন্টেন্টগুলো বানাচ্ছি, এই ভিডিও কন্টেন্টগুলোর রাইটিং কিভাবে আমরা লিখবো, রাইটিং স্ট্র্যাটেজি কি। তারপরে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, আমরা অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজ করতে পারি, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় কি আমরা বিভিন্ন পোস্ট দেই না, কখন কোন পোস্ট দিব, তারপরে কখন কি পোস্ট দিব, শুধু সেল পোস্ট দিলেই কি হবে, নাকি অ্যাওয়ারনেস পোস্ট দিতে হবে, নাকি কি পোস্ট দিব, এই পোস্টটা দিব সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্ট্র্যাটেজি। তো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্ট্র্যাটেজিতে আমরা এটা শিখবো। তারপরে কি কন্টেন্ট রাইটিং হ্যাকস, আরও কিছু কন্টেন্ট রাইটিং হ্যাকস আছে, ঠিক আছে। তো এই যেগুলা, এই 3 নাম্বার ক্লাসে আমরা কি শিখবো, কন্টেন্ট। 3 নাম্বার ক্লাসে আমরা ফুললি কন্টেন্ট শিখবো, এবং কি কন্টেন্টের উপরে ছোটোখাটোভাবে একটা মাস্টার হয়ে যাব, ঠিক আছে। ছোটোখাটো লেভেলের, অত বড় লেভেলের আমি বলবো না, যত বড় লেভেলের হয়ে যাবেন। আপনি প্রথমে জানবেন, তারপরে সেটাকে অ্যাপ্লাই করবেন, তারপরে অ্যাপ্লাই করতে করতে গিয়ে না আপনি এক্সপার্ট হবেন, তাই না। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে এই যে একটা ক্লাসে, আমার ক্লাসগুলা কিছু ক্লাস 2 ঘন্টা হবে, 1.5 ঘন্টা হবে, আবার কিছু ক্লাস আছে কি 3 ঘন্টাও হইতে পারে। আমরা 2 ঘন্টা করে বলছি, বাট কিছু ক্লাস আছে, যেমন এই যে কন্টেন্টের ক্লাস, এই কন্টেন্টের ক্লাস করতে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা লাগতে পারে, বাট ওই পর্যন্ত থাকতে হবে আমার সাথে,
ঠিক আছে, আমরা গেলাম 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে আমরা কন্টেন্ট শিখলাম। তারপরে আমরা যাব যে ফেসবুক। এখন আমরা যাব যে ফেসবুকে, যে ফেসবুক টোটাল ফেসবুক ওভারভিউ। আমরা টোটাল ফেসবুক নিয়ে একটা কথাবার্তা বলবো। টোটাল ফেসবুক কীভাবে আসলো, ফেসবুক প্রথমে কি ছিল, তারপরে কীভাবে আসলো, এখন ফেসবুকের অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে, ঠিক আছে, ফেসবুকে এখন যে পেজ পোস্ট দিলে রিচ হয় না কেন, ঠিক আছে, এই সব কিছু মোটামুটি আমরা জানবো। ফেসবুকের টোটাল ফেসবুকের একটা ওভারভিউ আমরা করব। টোটাল ফেসবুকের একটা ওভারভিউ করব। তারপরে প্রফেশনালভাবে ফেসবুক পেজ কীভাবে সেট আপ করতে হয়, প্রফেশনালভাবে ফেসবুক পেজ কীভাবে সেট আপ করতে হয়, এবং কি প্রফেশনালভাবে আমরা কীভাবে লোগো বা কভার দিয়ে কাস্টমাইজ করে নিজেই একটা ফেসবুক পেজ 2-3 দিনের মধ্যে ক্রিয়েট করে ফেলতে পারি বা 1 দিনের মধ্যে ক্রিয়েট করে ফেলতে পারি, সেটা আমরা শিখব যে প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট এবং কি সেট আপ কীভাবে করতে হয়। তারপরে এইখানে অটো রেসপন্স, ফেসবুক পেজের মোটামুটি অনেকগুলো সেটিংস আছে, সবগুলোই দেখব। তার মধ্যে একটা কি গুরুত্বপূর্ণ কি অটো রেসপন্স সেট আপ করা। কেউ যখন মেসেজ দেবে অটো একটা রেসপন্স যাবে, ঠিক আছে। সো যার ফলে আমাদের কি বাইরের আমাদের যে কাস্টমারগুলো আছে তাদের সাথে কি আমাদের যে কমিউনিকেশনটা যাতে স্লো না হয়, ঠিক আছে, কেউ যেন মেসেজ দিয়ে বসে না থাকে। অটো রেসপন্স কীভাবে সেট আপ করে অটো রেসপন্স সেগুলো জানবো। এটা হচ্ছে মোটামুটি 4 নাম্বার ক্লাসে। 5 নাম্বার ক্লাসে কি ফেসবুক অর্গানিক মার্কেটিং। ফেসবুকে অর্গানিক মার্কেটিং কীভাবে করতে হয় আমরা বলছি যে সব জায়গায় অর্গানিক মার্কেটিং আছে, পেইড মার্কেটিং আছে। ফেসবুক অ্যাডসটা বেশি ডিমান্ডেবল, বাট ফেসবুক অর্গানিক মার্কেটিংও আপনার করতে হইতে পারে। ফেসবুক অর্গানিক মার্কেটিংও কিন্তু আপনার করতে হইতে পারে। একটা বায়ার এসে বললো যে ঠিক আছে আপনি ফেসবুক অ্যাড করতেছেন, বাট ফেসবুক যে অর্গানিক মার্কেটিং আছে, অর্গানিক মার্কেটিং আপনি করেন, ঠিক আছে। সো তখন যদি আপনি না জানতে কেমন হলো, তাহলে ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা গ্রুপ ক্রিয়েশন, ফেসবুক অর্গানিক মার্কেটিং কি গ্রুপ কেন্দ্রিক হয়, কারণ এক গ্রুপে অনেকগুলো মানুষ থাকে। সো গ্রুপ ক্রিয়েট কীভাবে করতে হয়, একটা গ্রুপ শূন্য থেকে কীভাবে বড় করতে হয়, গ্রুপের কী কী সেটিংস আছে, ঠিক আছে, কীভাবে সেট আপ করবো। তারপরে কি দেখেন অর্গানিক মার্কেটিং কিন্তু আমরা প্রোফাইল থেকেও করতে পারি, মেসেজ দিয়েও করতে পারি, গ্রুপ থেকেও করতে পারি, পেজ থেকেও করতে পারি। অর্গানিক মার্কেটিং আমরা প্রোফাইল থেকে করতে পারি, মেসেজ থেকে করতে পারি, গ্রুপ থেকে করতে পারি, পেজ থেকে করতে পারি, ঠিক আছে। তো এই যে 4টা ওয়েতে আমরা অর্গানিক মার্কেটিং করতে পারি, এই 4টা ওয়েতে কীভাবে করবো এগুলো জানবো কই 5 নাম্বার ক্লাসে। তারপরে কি ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুকে এখন আপনি বিজনেস ম্যানেজ করবেন। কি বিজনেস ম্যানেজ করবেন? অনেকে কি করে বুস্ট বাটনে ক্লিক করে বুস্ট, তার মানে কি আমার সব হয়ে গেছে, অথবা একটু অ্যাড ম্যানেজার করে, একটু বিজনেস ম্যানেজার করে একটু ভালোভাবে করা যায়, ঠিক আছে। সো এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুকে যখন আপনি অনেকগুলো বিজনেস ম্যানেজ করবেন একসাথে, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করবেন একসাথে, তখন আপনার বিজনেস ম্যানেজার লাগবে। সো এই বিজনেস ম্যানেজার কীভাবে সেট আপ করবে, কীভাবে তৈরি করবেন, কীভাবে একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সমস্ত সেটিংস, কীভাবে এখানে পেমেন্টের অপশন, কীভাবে নেভিগেশন করবেন, সব কিছু মোটামুটি আমরা শিখবো 6 নাম্বার ক্লাসে। তো 6 নাম্বার ক্লাসে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার শিখবো। তবে ফেসবুক অ্যাড ম্যানেজার, প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের মধ্যে অনেকগুলো অ্যাড ম্যানেজার থাকে বা অ্যাড ম্যানেজার খোলা যায়, ঠিক আছে। সো এই ফেসবুক অ্যাড ম্যানেজারগুলো বিজনেস ম্যানেজার প্রথমে সেট আপ করলাম, তারপরে অ্যাড ম্যানেজার সেট আপ করবো। বিজনেস ম্যানেজারের মধ্যে একটা বিজনেসের জন্য একটা অ্যাড ম্যানেজার সেট আপ করবো, 2টা বিজনেসের 2টা অ্যাড ম্যানেজার সেট আপ করবো। তো সেট আপ কীভাবে করতে হয়, তৈরি কীভাবে করতে হয় এটা জানবো। তারপরে নতুন একটা বর্তমানে ফেসবুকে নতুন একটা টার্ম আসছে, সেটা হচ্ছে কি মেটা বিজনেস সুইট। এখন ফেসবুক আর ফেসবুক নাই, ফেসবুক হচ্ছে মেটা। তো মেটা বিজনেস সুইট এটা নতুন একটা জিনিস। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যেটা ছিল সেটাকে আপডেট করে মোটামুটি এটা মেটা বিজনেস সুইটের একটা রূপে তারা দান করছে আমাদেরকে। তো সমস্যা নাই, এটা আমাদের সবাই জানতে হবে। তো কি ফেসবুকের বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার, বিজনেস সুইট, মোটামুটি অ্যাড চালানোর জন্য এগুলো আমরা জানতেছি, ঠিক আছে। 6 নাম্বার ক্লাসে শিখলাম এগুলা। তারপরে কি এই যে বিজনেস ম্যানেজার আপনি খুললেন, এই বিজনেস ম্যানেজারটা লং টার্ম আপনি টিকে থাকবেন তখনই যখন আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারটা ভেরিফাই থাকবে। ফেসবুক বিজনেস ম্যানেজার যদি ভেরিফাই না থাকে, যে কোনো সময় কিন্তু বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার চলে যেতে পারে। ভেরিফাই করা অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার অনেক দিন থাকবে বা এটা টিকে থাকবে। এটা রেস্ট্রিকশন আসলেও এটা কি আবার কি সহজেই আমরা এটা থেকে মুক্তি পেতে পারি, রেস্ট্রিকশন থেকে মুক্তি পেতে পারি, রেজিস্ট্রেশন থেকে আবার ফিরে আনতে পারবো। কিন্তু তো ভেরিফিকেশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরিফিকেশনটা এই সব জায়গায় ইম্পর্টেন্ট। তো বিজনেস ম্যানেজার কীভাবে ভেরিফাই করব, ভেরিফিকেশন কীভাবে করব, এই যে ফেসবুকের অ্যাডের পলিসি, ভাই প্রথমেই ফেসবুক অ্যাড শিখে তো লাভ নাই, তাই না।
আগে এই জিনিসগুলো শিখেন যে ফেসবুক বিজনেস ম্যানেজার কীভাবে ভেরিফাই করবেন, অ্যাড পলিসি, ফেসবুক অ্যাড যে চালাবেন অ্যাডের কিছু পলিসি আছে। শুধু শুধু অ্যাড চালায় পলিসি না যায় না, যদি অ্যাড চালান তাহলে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে শুরু করে যা আছে সব জায়গা ক্লায়েন্ট খুব ওর ধর, ঠিক আছে, টাকা তো দিবই না আর উল্টা কইব যে ওরে পুলিশে দে, ঠিক আছে, ও আমার কি অ্যাড ম্যানেজার গায়েব করে ফেলাইছে, ঠিক আছে, তো ক্লায়েন্ট বিপদে পড়ে যাবো, আপনার বিপদে ফেলাইবো। তো কি প্রথমে কি অ্যাড পলিসি জানতে হবে, তারপরে কি অ্যাডের অকশন, গাড়ির অকশন আছে না, আমরা সবাই শুনছি যে গাড়ি অকশনে বিক্রি হয়, নিলামে বিক্রি হয়, তো অ্যাডেরও অকশন আছে। ফেসবুকেও তো অনেক অ্যাড চলতেছে বা ফেসবুকেও অনেক অ্যাড বিক্রি চলতেছে, ঠিক আছে, ক্রয় বিক্রয় চলতেছে। তো এখানে এই অ্যাডগুলা কিভাবে অকশন হয় বা কিভাবে নিলাম হয়, কোন অ্যাডে সবার আগে যাবে, কোন অ্যাড তারপরে যাবে, কোন অ্যাড তারপরে যাবে, এই যে সিরিয়ালটা কিভাবে হয়, অকশনের আমাদের সূত্রটা কি, এটা একটা সূত্র আছে, ঠিক আছে, এই সূত্রটা কি, আমার একটা কোয়ালিটি স্কোর থাকবে, সেই কোয়ালিটি স্কোরটা কীভাবে বের করবো। সো এই যে অ্যাড অকশনটা কীভাবে হয়, এই সবগুলো জিনিস মোটামুটি আমরা 7 নম্বর ক্লাসে জানবো, ঠিক আছে। তারপরে ফেসবুক অ্যাড লাইব্রেরি অন্যান্য স্পাইং টুলস, ফেসবুক অ্যাডের কিছু লাইব্রেরি আছে, মানে অনেকগুলো ফেসবুক অ্যাড আপনি ওখানে যাই স্পাই করতে পারবেন, অন্যান্য আপনাদের কম্পিটিটর কোথা থেকে সেগুলো চালাচ্ছে এগুলো আপনি দেখতে পারবেন। তো সব কিছুই মোটামুটি এই ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আমরা করতে পারি, আমরা আমাদের ক্লায়েন্টও খুঁজতে পারি। এটা দেখাবো কীভাবে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন, কীভাবে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, এটাও দেখাবো। ওকে, তারপরে কি অ্যাড ক্যাম্পেইনের পরিচিতি। তারপরে আমরা শুরু করব যে ফেসবুকে আমি অ্যাড ক্যাম্পেইন করব, মানে কি এটা কিন্তু বুস্ট না, এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করব ফেসবুকে, এটা ক্যাম্পেইনের আগে কিছু প্ল্যানিং আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে অ্যাড ক্যাম্পেইনের পরিচিতি করলাম, অ্যাডের স্ট্রাকচার এবং সেটআপ সম্পর্কে জানবো ক্লাস নাম্বার 8-এ, ঠিক আছে। তো অ্যাডের পরিচিতি এবং কি অ্যাড স্ট্রাকচার এবং কি অ্যাড লাইব্রেরি, প্রথমে অ্যাড লাইব্রেরিতে গিয়ে কিছু অ্যাড দেখলাম, তারপরে একটা অ্যাড বানাইলাম, তারপরে আমি স্ট্রাকচার জানলাম, ঠিক আছে, তারপরে আমি সেট আপ করবো অ্যাডটা, ঠিক আছে। তো 9 নাম্বার ক্লাসে আমরা দেখবো যে কীভাবে লাইভ অ্যাড সেট আপ করা হয়। দেখেন ফেসবুক অ্যাড আমি 1 নাম্বার ক্লাসে দেখাতে পারতাম, বা অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে তারা কি 1 নাম্বার ক্লাসে শুরুই করে ফেসবুক অ্যাড দিয়ে, বাট আমি কি করছি 9 নাম্বার ক্লাসে আপনারা দেখবেন যে লাইভ অ্যাড সেট আপ, আমি লাইভ আপনাদের সামনে অ্যাড সেট আপ করবো, যে কীভাবে আমরা অ্যাড সেট আপ করি এবং প্রফেশনালভাবে কীভাবে অ্যাড সেট আপ করে সেটা আমরা দেখবো। লাইভ অ্যাড সেট আপ করবেন 9 নাম্বার ক্লাসে, ঠিক আছে। তারপরে কি মেসেজ অ্যাড, এখানে মেসেজের জন্য কিছু অ্যাড আছে, কিভাবে অ্যাড দিলে শুধু মেসেজ আসবে, মানে মেসেজের জন্য ভালো, কেউ কোনো বায়ার যদি মেসেজ চায় ওই অ্যাডটা দিব, ঠিক আছে। মেসেজ অ্যাড কীভাবে সেট আপ করবেন পারফেক্টলি। তারপর এঙ্গেজমেন্ট অ্যাড, যে অ্যাড দিলে কি বায়ার চায় যে আমার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়বে, আমার পেজে এঙ্গেজমেন্ট বাড়বে, তো যার ফলে কি এই এঙ্গেজমেন্ট অ্যাড সেট আপ করতে হবে, ঠিক আছে। তো এই অ্যাডগুলো কীভাবে সেট আপ করবো 9 নাম্বার ক্লাসে আমরা দেখবো লাইভ অ্যাড কীভাবে সেট আপ করবো, মেসেজ অ্যাড আর এঙ্গেজমেন্ট অ্যাড, ঠিক আছে। এই দুটো একদম আমার কথা হচ্ছে আমরা কম শিখবো কম, বাট যতটুকু শিখবো ততটুকু মাস্টার হব, বা ততটুকু কেউ আটকাতে পারবে না, ঠিক আছে, শিখবো কম, কিন্তু যেটা শিখবো ওটার মধ্যে কি দেখেন আপনি কি হবেন। আমি সবসময় বলি যে দেখেন আমরা অনেক কিছু করার চেষ্টা করেন না, ঠিক আছে। যেমন একটা হাতুড়ে ডাক্তার অনেক রোগের চিকিৎসা করে, কিন্তু সে হাতুড়ে ডাক্তার, তার ভিজিট কম, সে টাকাও কামায় কম, কিন্তু একটা জিনিস খুঁজে কি নাক কান গলা, শুধু একটা জিনিস কি লিভার, শুধু লিভার নিয়ে যে ডাক্তার কাজ করে, লিভারের স্পেশালিস্ট, তার কাছে রুগী বেশি, তার ভিজিটও বেশি, সেই স্পেশালিস্ট। সো আমরা যেটা শিখবো সেটাতে স্পেশালিস্ট হবো, ঠিক আছে। ওকে, লাইভ অ্যাড সেট আপ করলাম, এখন কি আচ্ছা মেসেজ অ্যাড দেখলাম, তারপরে কল অ্যাড দেখবো, কীভাবে কল অ্যাড দিব, কীভাবে কল আসবে, কীভাবে ভিডিও ভিউজ অ্যাড দিব, এগুলা সবগুলাই দেখাবো। দেখেন যখন একটা ভিডিও আমি দিচ্ছি
ওই ভিডিও ভিউজ, মেসেজ অ্যাড আরেক বিষয়, ভিডিও ভিউজ অ্যাড আরেক বিষয়, ঠিক আছে? শুধু ভিডিও ভিউজের জন্য যে অ্যাডটা দিব, যে কারণ আমার দরকার ভিডিও ভিউজ, আমার মেসেজ দরকার নেই, তখন আমি কি ভিডিও ভিউজ অ্যাড দিব, ঠিক আছে? আমার দরকার কল অ্যাড দিব, আমার দরকার লিড, আমার দরকার কি যে আমার অ্যাডটা দেখতেছে তার তার কি ইমেল, তার হচ্ছে নাম্বার, ফোন নাম্বার, এগুলো আমার দরকার, মানে কি লিড দরকার। তো লিড অ্যাডটা কীভাবে সেট আপ করতে হয়, একটু টেকনিক্যাল টার্ম এগুলো, ঠিক আছে? লিড অ্যাডটা কীভাবে সেট আপ করতে হয় একটু টেকনিক্যাল, বাট আমরা সবগুলো মোটামুটি 10 নম্বর ক্লাসের মধ্যে শেখা শেষ করবো, ঠিক আছে? তারপরে কি কীভাবে লাইক অ্যাড দিতে হয়, কীভাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে যত প্রকার অ্যাড আছে, এক কথায় 9, 10 আর 11 নাম্বার ক্লাস খুবই ইম্পর্টেন্ট। 9, 10 আর 11 নাম্বার ক্লাসে আমরা কি শিখবো, যে যত প্রকার অ্যাড আছে পৃথিবীতে, বা ফেসবুকে, সরি পৃথিবীতেও এর থেকে বাইরে আর কিছু নাই, ঠিক আছে? সো ফেসবুকে যত প্রকার ক্যাম্পেইন আছে, ঠিক আছে, অ্যাড আছে, মোটামুটি এই অ্যাডগুলো আমরা শিখবো। তারপরে দেখেন, এই অ্যাডটা তো আপনি সেট আপ করা শিখলেন, এখন এটার বাজেট কিভাবে হবে, লাইফ টাইম বাজেট দিবেন নাকি ডেইলি বাজেট দিবেন, কোনটা ভালো, কিভাবে হবে? বাজেটিং এবং শিডিউল, এই একটা শিডিউল করতে হবে, ঠিক আছে? শিডিউল বা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, দিনের ধরেন এটা কি দিনের 6টা থেকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত কি বন্ধ থাকবে? হ্যাঁ, আপনি চাইলে বন্ধ করতে পারেন, অথবা আপনি চালু করতে পারেন, ঠিক আছে? এই যে শিডিউলিং বা বাজেটিং, এই দুইটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে কি টার্গেট অডিয়েন্স, এই জিনিসটার জন্য সবাই বসে আছেন, আমি বুঝতে পারছি। টার্গেট অডিয়েন্সের জন্য 12 নাম্বার ক্লাস পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। তো 12 নাম্বার ক্লাসে আমরা শিখবো যে টার্গেটিং অডিয়েন্স, আমরা কি ব্রড অডিয়েন্স টার্গেট করব, নাকি আমরা একদম কাস্টম অডিয়েন্স, একদম ছোট অডিয়েন্স, ঠিক আছে, একদম কি বলে এটাকে ন্যারো অডিয়েন্স টার্গেট করব, নাকি আমরা অ্যাট্রিবিউশন সেটিংস এটা একটা আছে, এটা টার্গেটিংয়ের ক্ষেত্রে এটা প্রভাব ফেলে, বাট এটা একটু অ্যাডভান্স, ঠিক আছে? সো এটা করব। টার্গেট অডিয়েন্সের যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো মোটামুটি 12 নম্বর ক্লাসে আমরা করব, ঠিক আছে? তারপরে অ্যাড প্লেসমেন্ট, এই অ্যাডের প্লেসমেন্টটা কোথায় কোথায় করব, ফেসবুকে স্টোরিতে করব, কোথায় কোথায় করব, মানে সব একদম খুঁটিনাটি ফেসবুক টার্গেটিং, ফেসবুক অ্যাড প্লেসমেন্ট। এখনও কিন্তু মোটামুটি আমরা ফেসবুকেই আছি, ফেসবুক থেকে এখনও বেরোতে পারিনি, ঠিক আছে? তো ফেসবুক আমি তো 2-3টা ক্লাসে ফেসবুক শেষ করে দিতে পারতাম, বাট কি যেটা আমরা শিখবো ওটাতে স্পেশালিস্ট হবো, কারণ এটা সব জায়গায় দরকার আছে, ঠিক আছে? তারপরে কি ফেসবুক ডাটা সেট, কি ফেসবুক ডাটা সেট, তারপরে কি 13 নম্বর ক্লাসে শিখবো ফেসবুক ডাটা সেটের গুরুত্ব, কিভাবে ওয়েবসাইটে পিক্সেল ইনস্টল করতে হয়। এই যে এখন আসতেছি ট্র্যাকিং এর যে বিষয়টা, ট্র্যাকিং আমি বলছিলাম যে প্রথমে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? ট্র্যাকিং ডিমান্ডেবল একটা জিনিস। সো এই ট্র্যাকিং কিভাবে ওয়েবসাইটে, এই যে ফেসবুকের যে ট্র্যাকিংটা, এটার নাম হচ্ছে কি কিসের মাধ্যমে করবে, পিক্সেলের মাধ্যমে। এটা কোথায় কন্ট্রোল করে, এটা কন্ট্রোল করে ডাটা সেট, ঠিক আছে? ডাটা সেটের যে সেটিংস আছে ফেসবুকে, এই ডাটা সেটের সেটিংসটার মধ্যে আমরা পিক্সেল পাবো, এই পিক্সেল দিয়ে আমরা ওয়েবসাইটে ট্র্যাকিং সেট করতে পারবো, ঠিক আছে? তো ওয়েবসাইটে প্লাগইনের মাধ্যমে দেখেন, এই যে ওয়েবসাইটে পিক্সেলটা সেট করতে হয়, এই সেটটা আপনি কয়েকভাবে করতে পারেন, ঠিক আছে? তো প্রথম 13 নম্বর ক্লাসে আমরা কি শিখবো, পিক্সেল সেট আপ কীভাবে ইনস্টল করবেন, তারপরে ওয়েবসাইটে প্লাগইনের মাধ্যমে 13 নম্বর ক্লাসে প্লাগইনের মাধ্যমে কীভাবে ইনস্টল করতে পারবেন, একদম খুব সোজা প্লাগইনের মাধ্যমে ইনস্টল করবেন, ঠিক আছে? তারপরে কি গুগল ট্যাগ ম্যানেজার, প্লাগইন থেকে করছি, এখন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে শিখবো। যেটা শিখবো একদম সব ওইতে শিখবো, কারণ ক্লায়েন্ট যদি বলে যে প্লাগইনের মাধ্যমে করা যাবে না, আমার তো লারাভেলের ওয়েবসাইট, আমার তো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট না, আমার লারাভেলের ওয়েবসাইট, তখন কি করবেন, তখন এই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে হবে, ঠিক আছে? সো আমরা কোনো জায়গায় আটকিব না, ঠিক আছে? তারপর গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে কিভাবে ইভেন্ট সেট আপ করতে হয়। কেবল তো পিক্সেল লাগালেন, ঠিক আছে, সিসিটিভি ক্যামেরা লাগাইছেন, কিন্তু কে আসতেছে, কে 2 তলা পর্যন্ত উঠছে, কে 3 তলা পর্যন্ত, এগুলো ধরবেন কিভাবে, ইভেন্ট সেট আপ করতে হবে। তো ইভেন্টটা কিভাবে সেট আপ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে মোটামুটি 14 নম্বর ক্লাসে। তারপরে কি এই যে ইভেন্ট সেট আপ করলেন, তারপরে ফেসবুকের অ্যাডভান্সড একটা মানে একটা ম্যাজিক্যাল একটা অ্যাড, সেটা হচ্ছে সেলস অ্যাড। এই অ্যাডটা দিলে ডাইরেক্ট সেলস হবে, কোনো মেসেজের অপশন নাই, কোনো কলের অপশন নাই, ডাইরেক্ট সেল করতে হবে, ডাইরেক্ট কিনতে হবে, ঠিক আছে? এটা কি, এটা সেলস অ্যাড।
এটা অ্যাডভান্স অপশন, যার কারণে এই যে পিক্সেল সেট আপ হ্যান ত্যান করার পরে আইসা আমি লাস্টে এসে এই অ্যাডটা সেট আপ করা শেখাবো, কারণ ওগুলা না শিখে এগুলো এটা শেখা যাবে না, ঠিক আছে। তো সেলস অ্যাড, তারপরে কি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড বা কালেকশন অ্যাড, এটাও আর একটা বড় অ্যাড। তারপরে কি iOS আপডেট, iOS একটা আপডেট নিয়ে আসছে, ঠিক আছে। কনভার্সন এপিআই এর একটা আপডেট নিয়ে আসছে, এই আপডেট নিয়ে মোটামুটি একটা আলোচনা করব, ঠিক আছে মোটামুটি। তারপরে 16 নম্বর ক্লাসে গিয়া আমরা মিডিয়া বাইং এর এসেনশিয়াল মেট্রিক্স, ফেসবুকের সকল অডিয়েন্স, ফেসবুকে যত অডিয়েন্স আছে, ফেসবুকে আমরা কয়েক ধরনের অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। সেই অডিয়েন্সগুলো নিয়ে কথা হবে, সকল ধরনের অডিয়েন্সগুলো নিয়ে কথা হবে। তারপরে সিবিও ক্যাম্পেইন, এটা আরেকটা টেকনিক্যাল টার্ম, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ঠিক আছে। তো এইটা নিয়ে কথা বলবো। অটোমেটিক রুলস, আপনি চাচ্ছেন যে আপনার ক্যাম্পেইনে যদি কস্টিংটা বেড়ে যায়, কস্টিংটা যদি $4 উপরে চলে যায়, তারপরে কি ক্যাম্পেইনটা অটোমেটিক অফ হয়ে যাবে বা ক্যাম্পেইনটা অটোমেটিক ডুপ্লিকেট হয়ে যাবে, কথার কথা। তো অটোমেটিক রুলস, তো এই রুলসটা সেট করে রাখবেন, অটোমেটিকভাবে ঘুরতে থাকবে ঘটনা, ঠিক আছে। তারপরে কি, তারপরে এই যে ফেসবুক একটা অপটিমাইজেশন কীভাবে করব, এবং কি অপটিমাইজেশন করার পরে আমরা শিখবো যে আমরা রিপোর্টিং কীভাবে করব। রিপোর্টিং, একটা ক্লায়েন্টকে ফেসবুক এত চালাইছি, এখন ফেসবুক চালানোর পরে ক্লায়েন্ট চাবে রিপোর্ট করো, তুমি কি চালাইলা রিপোর্ট দাও। তো রিপোর্টটা কিভাবে করব এটা শিখবো, কি এটা 16 নম্বর ক্লাসে গেল। তারপরে আমরা মোটামুটি ফেসবুক থেকে বেরোবো, মোটামুটি ফেসবুক থেকে বের হইলাম। ফেসবুক থেকে বের হয়ে আমরা ইনস্টাগ্রাম, ঠিক আছে, আমরা কি ইনস্টাগ্রাম দেখবো। ইনস্টাগ্রাম অ্যাড আর ফেসবুক অ্যাড কিন্তু একসাথেই আমরা দেখাবো। ফেসবুক অ্যাড আর ইনস্টাগ্রাম অ্যাড মোটামুটি এক জায়গা থেকেই দেওয়া যাবে, ঠিক আছে। তারপরে কি অ্যাকাউন্ট সেট আপ, ইনস্টাগ্রামের কি কন্টেন্ট স্ট্র্যাটেজি, ইনস্টাগ্রামে কোন কন্টেন্ট স্ট্র্যাটেজিতে গেলে ইনস্টাগ্রামে আপনি ফলোয়ার গেইন করতে পারবেন, ঠিক আছে। তো ইনস্টাগ্রামের কন্টেন্ট স্ট্র্যাটেজি, কিছু প্রো টিপস আছে, হ্যাশট্যাগের কিছু টিপস আছে, ঠিক আছে, হ্যাশট্যাগ ছাড়াও কিছু টিপস আছে। তো হ্যাশট্যাগ রিসার্চ, এখানে যাই আমরা মোটামুটি এই এক ক্লাসে 17 নম্বর ক্লাসে মোটামুটি ইনস্টাগ্রাম কভার করে ফেলবো। ফেসবুক যেহেতু বুঝছেন সেহেতু ইনস্টাগ্রাম বুঝতে বেশি একটা সময় লাগবে না, একটা ক্লাসে। এটা একটু লম্বা ক্লাস হবে, ঠিক আছে, 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস হবে। মোটামুটি 17 নম্বর ক্লাসে আমরা ইনস্টাগ্রাম কভার করে ফেলবো পুরোটা, ঠিক আছে। এটা হচ্ছে বোনাস ক্লাস, এটা হচ্ছে বোনাস ক্লাস। বোনাস ক্লাসে কি ইনস্টাগ্রামের পরে আপনার একটা বোনাস ক্লাস পাবেন, সেটা হচ্ছে আপনার লোকাল এজেন্সি যারা ফেসবুক অ্যাড শিখলেন, অ্যাড শেখার পরে এখনও মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমি যাই নাই। আগে কি চাচ্ছি আমি, যে আপনি লোকালি আপনার বাসার আশেপাশে যারা ফেসবুক নিয়ে বিজনেস করতেছে, যারা ফেসবুক নিয়ে মানে মাথায় ফেলতেছে, পুরো বাংলাদেশ কিন্তু এখন পুরো ফেসবুক অ্যাডসের উপর চলতেছে। তো ফেসবুক অ্যাডসের খুঁটিনাটি আপনি জানেন, তো আপনি চাইলেই একটা লোকাল এজেন্সি খুলে ফেলতে পারেন, যে আপনারা এখানে ফেসবুক অ্যাডের সার্ভিস দিবেন, ঠিক আছে। তো এটা আপনি খুলে ফেলতে পারেন, ঠিক আছে। এটা কয়েকটা ধরন হইতে পারে। তো এটা আমরা নিয়ে একদম সমস্ত এই ফেসবুক ইনস্টাগ্রামের পরে আমরা এটা নিয়ে একটা বোনাস ক্লাস দিব আপনাদের। এটা আমাদের ফেসবুক গ্রুপে, যেখানে আপনারা সবাই আছেন, তো এই গ্রুপে আমি লাইভ হব, ঠিক আছে। আমি লাইভে গিয়ে একদম সমস্ত প্ল্যান, এই এজেন্সির কীভাবে প্ল্যান হবে, কি প্ল্যানে আপনারা আগাবেন, ক্লায়েন্ট কীভাবে পাবেন, ক্লায়েন্টের অ্যাপ্রোচটা কী হবে, ক্লায়েন্টের সাথে মিটিংয়ে আপনি কী বলবেন ক্লায়েন্টকে, ঠিক আছে। তো সমস্ত কিছু একদম শেখাবো, বোনাস ক্লাস। তারপর আমরা শুরু করবো গুগল অ্যাডস, ঠিক আছে। গুগল অ্যাডসের পরিচিতি, গুগল পার্টনার নেটওয়ার্কের পরিচিতি, গুগল অ্যাড মানে গুগল অ্যাড একদম নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, আমি তৈরি করবো লাইভ আপনার সাথে, কীভাবে গুগল অ্যাড নতুন অ্যাকাউন্ট, গুগল অ্যাড অ্যাকাউন্টে অ্যাডমিনিস্ট্রেশন, মানে গুগল অ্যাডসটা একটু ডিফিকাল্ট ফেসবুক অ্যাডের থেকে, তাই প্রথমে ফেসবুক অ্যাড শিখলাম। তারপরে আমরা আস্তে আস্তে গুগল অ্যাডের যে ড্যাশবোর্ডটা আছে এটা বুঝবো, কীভাবে এনে কাজ করতে হয়, কোথায় গেলে পেমেন্ট আমরা অ্যাড করতে পারবো, কোথায় গেলে আমি হচ্ছে বিভিন্ন কি বলে মনে করেন যে আপনারা এখানে বিভিন্ন পিপল অ্যাড করতে হবে, তো পিপলদের কীভাবে ইনভাইট পাঠাবেন, কীভাবে কী করবেন, মানে অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে চালাবেন, মোটামুটি ম্যানেজ করবেন, এটা প্রথমে শিখতে হবে। সো এই অ্যাড ম্যানেজারের মোটামুটি বিষয় নিয়ে আলোচনা করবো। গুগল অ্যাড ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন, গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বিলিং, পেমেন্ট, অ্যাকাউন্ট সেটিংস, মোটামুটি সমস্ত গুগল অ্যাডের যে ড্যাশবোর্ড এটা নিয়ে মোটামুটি আলোচনা করবো, এবং কি গুগল অ্যাডের পার্টনার নেটওয়ার্ক সহ গুগল অ্যাডে পরিচিত করলাম, ঠিক আছে। 18 নম্বর ক্লাসে আমরা গুগল অ্যাডের সাথে পরিচিত হব। তারপরে কি 19 নম্বর ক্লাসে গিয়ে গুগল অ্যাড কীভাবে কাজ করে, গুগল অ্যাডের র্যাঙ্ক কীভাবে হয়, ফেসবুক অ্যাডে কীভাবে র্যাঙ্ক হয়,
ফেসবুক অ্যাডে কীভাবে অকশন হয় জানছি। এখন গুগল অ্যাডে কীভাবে মানে অকশন হয়, গুগল অ্যাডের র্যাঙ্ক কীভাবে পায়, অ্যাডের পজিশনিং কত হবে, কীভাবে হবে, গুগল অ্যাডের অকশন কী, তারপরে গুগল অ্যাডের টাইপ, গুগল অ্যাডের বিভিন্ন টাইপ আছে, ঠিক আছে, ইউটিউব অ্যাড আছে, হ্যানত্যান আছে, বহু অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে। এই টাইপগুলো অ্যাকাউন্টের মানে গুগলের এই অ্যাডের টাইপগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে, মোটামুটি 19 নাম্বার ক্লাসে গিয়া। তারপরে অ্যাড অবজেক্টিভ, ফেসবুকে অ্যাড অবজেক্টিভ ওখানে লেখাই আছে, কিন্তু গুগল অ্যাডসের অবজেক্টিভ বুঝতে গেলে আপনার একটু সময় দিতে হবে, ঠিক আছে। তো গুগল অ্যাডসের অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, গুগল অ্যাডসের অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। অবজেক্টিভ জিনিসটা কি, যে আমি কেন চালাচ্ছি, কেন গুগল অ্যাডসে চালাচ্ছি, ঠিক আছে, এখানে সেলসের জন্য চালাচ্ছি নাকি এটা শুধু ভিডিও ভিডিও চালাচ্ছি। তো এখানে হচ্ছে অ্যাড অবজেক্টিভ একটা বিষয় আছে। তারপর অ্যাকাউন্ট ক্যাম্পেইনের স্ট্রাকচার, কাঠামো মানে স্ট্রাকচার, অ্যাকাউন্ট এবং ক্যাম্পেইন, এখানে দুইটার স্ট্রাকচার আছে, অ্যাকাউন্টের স্ট্রাকচার, ক্যাম্পেইনের স্ট্রাকচার, ঠিক আছে। তো দুইটা স্ট্রাকচার কি ওয়েতে কাজ করে এই সময় জানবো। তারপর কি এই ক্যাম্পেইনের মধ্যে আমরা পাবো অ্যাড গ্রুপ, কিওয়ার্ড এবং অ্যাড, এই তিনটা জিনিস সম্পর্কে জানবো। তারপরে কি সেটিং আপ ইউর ফার্স্ট ক্যাম্পেইন, ঠিক আছে। তো তারপরে জানানোর পরে আমরা মোটামুটিভাবে ছোটোখাটোভাবে একটা ক্যাম্পেইন গুগল অ্যাডে কীভাবে রান করতে হয় সেটা জানবো, মানে একদম দেখাবো যে কীভাবে ছোটোখাটো লেভেলে আপনি একটা অ্যাড রান করে দিলেন, কিন্তু এটা ইফেক্টিভ হবে না, কারণ আমরা কেবল জানতেছি, কেবল বুঝতেছি কী কী হয়। তারপরে 21 নম্বর ক্লাসে যে আমরা কিওয়ার্ড রিসার্চ, এই যে এখানে বলছি না কিওয়ার্ড, ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা কীভাবে রিসার্চ করতে হয় এটা নিয়ে মোটামুটি একটা ক্লাস কভার করে দেওয়া, মানে একটা ক্লাসেও হয় না কভার, বাট আমি চেষ্টা করছি যে একটা ক্লাসেই যাতে কভার হয়। তো কিওয়ার্ড রিসার্চের বেসিক একদম সহজ ওয়েতে, আমার কথা শুনেন, আমি একদম সহজ ওয়েতে বাংলা ভাষায়, মানে মার্জিত ভাষায় হইতে হবে বিষয়টা এরকম না, ঠিক আছে। আমি কিন্তু আমার ভাষায় কথা বলবো, এটা এখানে কেউ মাইন্ড করলে মাইন্ড করতে পারেন, কিন্তু আমি একটু আঞ্চলিকভাবে কথা বলি অথবা একটু শুদ্ধভাবে কথা বলি, মাঝে মাঝে একটু আঞ্চলিকতা চলে আসে, তো এটা নিয়েই কথা বলবো একদম সহজ ভাষায় বোঝানোর জন্য, এটা কিন্তু দরকার, ঠিক আছে। তো কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন, এটার কিওয়ার্ড রিসার্চ বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। প্রথমে কি করব, তারপরে কি করব, তারপর একদম স্ট্রাকচার ওয়েতে, একদম ফর্মুলা, ঠিক আছে, সবগুলা জিনিসের একদম ফর্মুলা দিয়ে শেখাবো, ঠিক আছে। যে এটার পরে এটা করবেন, অটোমেটিক হয়ে যাবে, আমার মাথা খাটাইতে হবে না। আমার একটা ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করবেন, এটার পরে এটা শেষ, কাজ শেষ। তারপরে কিওয়ার্ড রিসার্চ করলেন, তারপরে কিওয়ার্ড রিসার্চ উইথ টুলস, আপনারা টুলস ছাড়াও করতে পারেন, কিছু পেইড টুলস আছে, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কিছু পেইড টুলস আপনারা পাবেন, যারা এসইও নিয়ে কাজ করেন তারা জানেন, ঠিক আছে। তো পেইড টুলস আছে, কিওয়ার্ড রিসার্চ উইথ পেইড টুলস, এটাও হালকা পাতলা দেখাবো, বাট আমার কাছে পেইড টুলস নাই, ঠিক আছে, আমি ফ্রি টুলস দিয়ে দেখাবো, ঠিক আছে, পেইড টুলসের ফ্রি ভার্সন এটা দেখাবো। তারপরে কিওয়ার্ড ম্যাচ টাইপ, কিওয়ার্ডে কিছু ম্যাচিং টাইপ আছে গুগল অ্যাডসে, এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। 21 নাম্বার গেল ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন, ঠিক আছে, এটা টেকনিক্যাল ওয়ার্ড, এটা যাওয়ার পরে আমরা এগুলো জিনিসগুলো বুঝবো, ঠিক আছে। ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন, ঠিক আছে, এটা কি ধরেন কি বলবো, ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন হচ্ছে যেমন ধরেন আমি একটা ওয়েবসাইটের মধ্যে আমার একটা কিওয়ার্ড আছে, ঠিক আছে, ডাইনামিক কিওয়ার্ড যেটাকে বলে, যে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি সার্চ দিছি যে বেস্ট কাচ্চি ইন বাংলাদেশ, আমি সার্চ দিছি, ঠিক আছে। সো আমার যে অ্যাডটা আমার সামনে আসবে, ওই অ্যাডের যে কথাটা, কিওয়ার্ডটা, ঠিক আছে, প্রথম যে কিওয়ার্ডটা আছে অটোমেটিক এই কিওয়ার্ডটা হয়ে যাবে, যে কিওয়ার্ড লেগে আমি সার্চ দিছি, এটা কি বলে ডাইনামিক কিওয়ার্ড। ওই গুগল অটোমেটিক আমার কিওয়ার্ডটা চেঞ্জ করে দিবে, ঠিক আছে, অটোমেটিক আমার কিওয়ার্ডটা চেঞ্জ করে মোটামুটি এই কিওয়ার্ডটা দিয়ে দিবে, ঠিক আছে, মানে এটা চরম একটা জিনিস, ঠিক আছে। তো ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন, কপিরাইটিং ফর গুগল অ্যাড, ঠিক আছে, কপিরাইটিং, এই যে আমি বললাম যে আমি এই যে লেখা সার্চ দিবে, তো এটার জন্য কি একটা অ্যাড আসবে,
একটা অ্যাডের কি, অ্যাডের মধ্যে কি থাকবে, কিছু লেখা থাকবে। এটাকে কি বলে, এই লেখাটাকে কি বলে, কপিরাইটিং। এটা গুগলে যখন আমরা কিছু সার্চ দিই তখন প্রথমে আসে না যে বেস্ট ফোন আন্ডার 30K, ঠিক আছে, এরকম যে লেখাগুলো আসে, লেখাগুলো তো কেউ একজন লিখছে, অ্যাডের লেখাটা তো কেউ একজন লিখে। তো এটা কি বলে, কপিরাইটিং। গুগল অ্যাডসের জন্য কপিরাইটিংটা আলাদা, ঠিক আছে। তো এটার কিছু হ্যাকস আমরা জানবো। তারপর অ্যাডের কিছু এক্সটেনশন আছে, কল এক্সটেনশন, তো অনেকগুলো এক্সটেনশন আছে, ফর্ম এক্সটেনশন। তো এই এক্সটেনশনগুলো সম্পর্কে একটু জানবো ভাই, ঠিক আছে। তারপরে কি বিডিং স্ট্র্যাটেজি, আমাদের ফেসবুক গুগল অ্যাডে যখন আমরা বিট করি, ঠিক আছে, কোনো কিছু বিট করি বা মানে বিট করি কি, যখন অ্যাড দেই, অ্যাড তো বিট করাই লাগে, কারণ কেউ একজন অ্যাড দিচ্ছে $30, ঠিক আছে, সে বলে যে পার সেলে গুগল তুমি আমি দিলাম যে তুমি পার সেলে $3 বেশি খরচ করতে পারবে না। $30 টার্গেট মোটামুটি 10টা সেল নিয়ে আসা। তো গুগলকে বলে কি তুমি $3 বেশি খরচ করবে না। অপরদিকে আমি একজন পাবলিক আছি, যে পাবলিক $50 অ্যাড রান করছি, কিন্তু গুগলকে বলছি কি যে তুমি পার সেলে $10 নিতে পারো, সমস্যা নাই, কোনোই সমস্যা নাই, তুমি $10 নাও। এই যে বিডিং, ওর সাথে আমি বিট করতেছি, ঠিক আছে, ওর অ্যাডের সাথে বিট করতেছি, যে ওর অ্যাড উপরে যাবে না আমার অ্যাড উপরে যাবে। এই যে বিডিং স্ট্র্যাটেজি, গুগল অ্যাডসের কিছু বিডিং স্ট্র্যাটেজি আছে, যে আমি কি হাইয়েস্ট ভলিউমে করব নাকি ক্লিকে করব, অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। তো এগুলো সম্পর্কে জানবো। বিট এবং বাজেট অপটিমাইজেশন, বিডের সাথে আবার বাজেটের একটু সম্পর্ক আছে, একটু না অনেকখানি সম্পর্ক আছে। বিট যে করবেন, বাজেট কি, ওর বাজেট যদি $5 হয়, তোমার বাজেট যদি $2 হয়, তাহলে তো তুমি মনে করতেছো যে $2 ওরটা তো আগে চলে যাবে, ঠিক আছে। সো ওরটা যে আগে চলে যাবে, আগে নাও চলে যেতে পারে, এনে ওই যে ফেসবুক অ্যাডের যে অকশন, এই অকশন নিয়ে আমরা বিবেচনা করব, ঠিক আছে। তো এটা পরে বিস্তারিতভাবে আলোচনা হবে 30 নাম্বার ক্লাসে, ঠিক আছে। কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডসেরও কনভার্সন ট্র্যাকিং করতে হয়, ওই যে কনভার্সন ট্র্যাকিং। তো কনভার্সন ট্র্যাকিংয়ের জিটিএম, গুগল অ্যাডসে সবসময় আমরা কী করবো, চেষ্টা করবো জিটিএম এর সাহায্য করতে, কারণ জিটিএম এমন একটা প্ল্যাটফর্ম, বা গুগল ট্যাগ ম্যানেজার এমন একটা প্ল্যাটফর্ম, এই জিটিএম এর মাধ্যমে যারাই আমরা সেট আপ করবো, ঠিক আছে, এই সবগুলো মোটামুটি জিটিএম ওভারঅল সব জায়গা থেকে আমরা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সব কনভার্সন ট্র্যাকিংগুলো করতে পারবো। ফেসবুকে হোক, গুগল হোক, অন্যান্য ওয়েবসাইট হোক, যেখানে হোক, টিকটক হোক, লিঙ্কডইন হোক, যতগুলার কনভার্সন ট্র্যাকিং আছে আমরা এক জায়গা থেকে করতে পারবো। সো জিটিএম, তো কনভার্সন ট্র্যাকিং ওই জিটিএম। তারপরে কি গুগলের কিছু রিমার্কেটিং ট্যাগ আছে, এই যে জিটিএম দিয়ে ধরলেন, জিটিএম দিয়ে কি একটা পাবলিককে ধরলাম, যে পাবলিকটা আসছিল আমার বাড়িতে, এখন ওরে আমি আবার ডিসকাউন্ট দিয়ে অ্যাড দেখাবো, কিভাবে, এই যে রিমার্কেটিং ট্যাগের সাহায্যে, ঠিক আছে। তো কিভাবে, তো এটা আমরা 24 নাম্বার ক্লাসে শিখবো। তারপর 25 নাম্বার ক্লাসে আমরা সার্চ ক্যাম্পেইন, এইটা নিয়ে মানে ওই যে একদিন স্ট্যাটিস্টিক্স দেখাইছিলাম যে গুগলে মোটামুটি মানে $300 বিলিয়ন উপরে বাইং হয়, অ্যাড চলে, ঠিক আছে, $300 বিলিয়ন। তার মধ্যে অর্ধেক পিপিসি, হচ্ছে পিপিসি ক্যাম্পেইন, ঠিক আছে। কারণ কি, পে পার ক্লিক, পিপিসির মানে হচ্ছে পে পার ক্লিক, মানে ওই অ্যাডে যদি কেউ ক্লিক করে তাইলেই গুগল টাকা কাটবে, নইলে গুগল টাকা কাটবে না। এক কথা, কেউ যদি গুগল ওই অ্যাডে ক্লিক করে তাইলেই টাকা কাটবে, তাছাড়া টাকা কাটবে না। তো এই অ্যাডটা অনেক জনপ্রিয়, সার্চ অ্যাড পিপিসি অ্যাড, ঠিক আছে। তো এই পিপিসি অ্যাডটা কীভাবে দিতে হয় এর সম্পর্কে আমরা 25 নাম্বার ক্লাসে জানবো, ঠিক আছে, 25 নাম্বার ক্লাসে জানবো। তারপরে হচ্ছে টোটাল ইউটিউব অ্যাড, সার্চ অ্যাডের পরে ইউটিউব, ঠিক আছে, সার্চ অ্যাডের পরে ইউটিউব অ্যাড সম্পর্কে জানবো। কি সার্চ অ্যাডের পরে ইউটিউব অ্যাড সম্পর্কে জানবো, যে ইউটিউবে কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো হয়, কিভাবে ইউটিউবে অ্যাড দেয়, কিভাবে ইউটিউবে যে এতগুলো অ্যাড দেখি, এটা অ্যাড দিয়ে কি সত্যি প্রফিট হয় বা প্রফিট হয় না, বা কোন পারপাসে, কোন অবজেক্টিভে আমরা ইউটিউবে অ্যাড চালাইতে পারি, ঠিক আছে। তো এই সবগুলো কিছু আমরা প্রথমে সার্চ অ্যাড শিখবো, তারপরে ইউটিউব অ্যাড শিখবো, তারপরে কি ইউটিউব চ্যানেল। দেখেন মোটামুটি গুগলের এই জিনিসগুলো জানার পরে, বিডিং স্ট্র্যাটেজি, কনভার্সন ট্র্যাকিং জানার পরে সার্চ ক্যাম্পেইন সম্পর্কে জানবো, আর হচ্ছে
ইউটিউব অ্যাড সম্পর্কে জানবো। এই দুইটারই সবচেয়ে বেশি কাজ হয়। সবচেয়ে বেশি দেখেন আমরা সবগুলা কিছু করাচ্ছি না, সবগুলা কিছু করালে কি হবে, আরো অনেক কিছু আছে, বাট আমরা 42টা ক্লাস, তো 42টা ক্লাসে আমরা কভার করার চেষ্টা করছি এমন জিনিসগুলা যেই জিনিসগুলাতে আপনার আর্নিংয়ের পোটেনশিয়ালিটি বেশি হবে। যেমন আপনি যাতে যে এই কাজগুলো শিখে যাতে মায়ের না হয়, যেমন অন্যান্য শিখাইতাম, ঠিক আছে, ওগুলাতে কাজ নাই, তখন কি হবে, কিন্তু যেগুলো শিখাবো আমরা এগুলোতে 100% কাজ আছে, 100% কাজ আছে, 100% কাজ করতে পারবে, ঠিক আছে। তো ইউটিউব অ্যাড, তারপরে এখন কি এখানে আপনাদের ইউটিউব চ্যানেল ও ভিডিও, চ্যানেলের এসইও আছে, ভিডিওর এসইও আছে, ঠিক আছে। তো ইউটিউবে দুইটা এসইও কীভাবে করবেন এই জিনিসটা শেখাবে মোটামুটি আপনাদের নাসিম স্যার আছে। আমি একটু সময় চেয়ে নিচ্ছি আমার ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য। দেখেন ইউটিউব চ্যানেল ও ভিডিও এসইও করে কিভাবে আপনি সাবস্ক্রাইবার গেইন করবেন ইউটিউবের একদম অর্গানিকভাবে, কীভাবে এসইও করবেন এটা শেখাবে আপনাদের নাসিম স্যার, ঠিক আছে। নাসিম স্যার অলরেডি ইউটিউব মার্কেটিং উপরে এক্সট্রা একটা কোর্স আছে, বাট এখানে কি এখানে একটা বা দুইটা ক্লাসে, এখানে একটা ক্লাস আমি উল্লেখ করছি, বাট সে দুইটা ক্লাস নিবে, ঠিক আছে। দুইটা ক্লাসে মোটামুটি ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেলের আর ভিডিও এসইও এই দুইটাই তিনি কভার করবে। তারপর কি, তারপরে এই যে গুগল অ্যাডসেও কিন্তু অটোমেটিক রুলস আছে, যে আপনি ধরলেন যে একটা সেলে আমার $5 খরচ হইতে, মানে $5 বেশি খরচ হওয়া যাবে না, ঠিক আছে। তো এটা একটা অটোমেটিক রুলস। বা যদি আমার অডিয়েন্স ওভারল্যাপ হয়, বা একটা অডিয়েন্সের কাছে 2-3 বার অ্যাডটা যায়, তাহলে আমার টার্গেটিংয়ের সমস্যা আছে। যদি ওভারল্যাপ হয় তাহলে গুগল তুমি আমাকে একটা নোটিফিকেশন পাঠাবা। তো যখনই হবে ওভারল্যাপ অটোমেটিক আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে। এটা কি অটোমেটেড রুলস, অ্যাপ্লাইং অটোমেটেড রুলস। তারপরে কি অ্যাডের স্ক্রিপ্ট কেমন হবে, কপিরাইটিং শেখাইছি না, কপিরাইটিংয়ের মতোই অ্যাডের স্ক্রিপ্ট কেমন হবে এটা শেখাবো। তারপর কি এখন গুগল অ্যাডটা আপনি কীভাবে অপটিমাইজ করবেন, ফার্স্টে তো চালাইছেন, চালানোর পরে বিভিন্ন বিষয়ে লক্ষ্য করার পরে আমার গুগলের পজিশনটা কত আসছে, প্রথম পেজে আসছে, প্রথম পেজের একদম উপরে আসছে নাকি একটু নিচে আসছে, একটু উপরে উঠাইতে হলে আমার কী করতে হবে। তো এই যে অপটিমাইজেশনের বিষয়টা, এই অপটিমাইজেশনের বিষয়টা আমরা 28 নম্বর ক্লাসে শিখবো, ঠিক আছে। তারপরে মোটামুটি গুগল শেষ করলাম, ফেসবুক শেষ করলাম। প্রথমে একটা কন্টেন্ট রাইটিংয়ের ক্লাস আসছিল, তো এখন একটা ক্লাস হবে কপি রাইটিং। কপি কি জিনিস, কপি কি জিনিস, কপি ওই যে আমি ক্লাসে কিন্তু বলছি কপি কি জিনিস, কপি হচ্ছে উপরে যে লেখাটা থাকে, যে লেখাটা আপনাকে সেলসে ইনফ্লুয়েন্স করে, সেটাই হচ্ছে কপি রাইটিং। সো কপি রাইটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং মাস্টার ক্লাস আরেকটা থাকবে, কারণ একটা ক্লাসে সব কিছু বোঝাইতে পারবো না। তো দুইটা ক্লাসে আমরা কপি রাইটিং এবং কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট নিয়ে আমরা যত আমাদের স্ট্র্যাটেজি আছে, যতভাবে আমরা শেখানো যায়, ঠিক আছে, আমি বলতেছি যে আমার মধ্যে যা আছে তার সব কিছুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যার ফলে আমি আসলে একটু আমার মতো করে সাজাইছি জিনিসগুলা। এই জিনিসগুলা কিন্তু আপনারা আর কোথাও পাবেন না, আর কোথাও নাই এই জিনিসগুলো, ঠিক আছে, কোথাও পাবেন না। তারপরে কি, তারপরে আমরা যাব এখন গুগলের, ফেসবুকের শেখা শেষ, কনভার্সন ট্র্যাকিং শেখা শেষ, ইউটিউব মার্কেটিং শেখা শেষ। এখন আসছি যে লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন ওভারভিউ, পুরা লিঙ্কডইনের মধ্যে কী কী আছে, কারা কারা আছে, তারা কীভাবে কাজ করে, ঠিক আছে, আমার কম্পিটিটর কারা আছে, তারা কীভাবে কাজ করতেছে, সব কিছু দেখবো। দেখুন লিঙ্কডইন ওভারভিউ, তারপরে লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যান্ড সেট আপ, তারপরে কি কানেকশন কি জিনিস, তারপরে কি আপনার কম্পিটিটর কানেকশন এবং অ্যাক্টিভ ফলোয়ারকে স্পাই করবেন কীভাবে, কি আপনার যে কম্পিটিটর আছে লিঙ্কডইনে, আপনি কি সেল করতে গেছেন লিঙ্কডইনে কিন্তু আমরা মোটামুটি কেউ সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুকের মতো ডেইলি লাইফ চালাতে যাই না, আমরা কি করি লিঙ্কডইনে আমরা ক্লায়েন্ট হান্টিং করি। তো লিঙ্কডইনে ক্লায়েন্ট হান্টিং করলে আমার কিছু কম্পিটিটর আছে যারা আসলে লিঙ্কডইনে ক্লায়েন্ট হান্টিং করতেছে অলরেডি, ঠিক আছে। তো এই যে কম্পিটিটরগুলো আছে, এই কম্পিটিটর কানেকশন কীভাবে অ্যাক্টিভ ফলোয়ারকে স্পাই করবেন, কীভাবে দেখবেন, কীভাবে কী করবেন। তো তারপরে লিঙ্কডইনে যে গ্রুপ আছে, এই লিঙ্কডইনে গ্রুপে আপনি অ্যাক্টিভিটিসগুলো কী করবেন, বা লিঙ্কডইনে গ্রুপে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি কী হবে, ঠিক আছে। তো এটা দেখব। তারপরে লিঙ্কডইন ডেইলি অ্যাক্টিভিটি,
লিঙ্কডইনে বায়ার হান্ট করার ক্ষেত্রে আপনার কিছু ডেইলি অ্যাক্টিভিটি থাকতে হবে। ডেইলি কী কী অ্যাক্টিভিটি করব, এটা একটা শিট তৈরি করে নিতে হবে। দেখেন আমি বলছি আগে যে ফ্রেমওয়ার্ক বানাইতে হবে, ফ্রেমওয়ার্ক, যে আমার এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, যদি আপনি করেন তাহলে আপনি শিওর পাবেন। সো আপনাকে আমি কি দিব, একটা লিঙ্কডইন ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকিং শিট। ডেইলি কী কী মানে কী কী অ্যাক্টিভিটি করতে হবে, এটা একটা ট্র্যাকিং শিট পাবেন। ঠিক আছে, এই শিটের মাধ্যমে কি হবে, এই শিটের মাধ্যমে আপনার যে ডেইলি যে কাজগুলো আছে এটা কি আপনি করতেছেন কি করতেছেন না, এইটা আমরা ট্র্যাকিং করতে পারবো। ঠিক আছে, তারপর কি লিঙ্কডইনে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি কি হবে। আপনি তো লিঙ্কডইনে বায়ার খুঁজতে গেছেন, আপনি লিঙ্কডইনে একজন সেলার হিসেবে বায়ার খুঁজতে গেছেন, তো এখানে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি কি হবে। ঠিক আছে, লিঙ্কডইনের অটোমেশন স্ট্র্যাটেজি এবং কি টুলস। লিঙ্কডইনে কিছু অটোমেশন আছে, যেমন সেলস নেভিগেটরের মাধ্যমে কিছু অটোমেশন করা যায়, বা কিছু ইয়ের মাধ্যমে কি অ্যাডন্সের মাধ্যমে কিছু অটোমেশন স্ট্র্যাটেজি করা যায়। ঠিক আছে, এটা কিছু টুলস আছে, অনেকগুলো টুলস আছে, তো এই টুলসগুলো জানবো। তারপরে সেট আপ একটা অটোমেশন আমরা সেট আপ করবো, যে কীভাবে অটোমেশন সেট আপ করতে হয়। তারপরে একটি ক্রিয়েটর প্রোফাইল তৈরি। আপনি যেহেতু ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, এটা লিঙ্কডইনে আলাদা একটা প্রোফাইল তৈরি করতে হয়। প্রোফাইল না, বাট কিছু সেটিংস করতে হয়, যার ফলে আপনি একজন ক্রিয়েটর প্রোফাইল তৈরি করতে পারবেন। ঠিক আছে, সো এটা সম্পর্কে আমরা জানবো। তারপর লিঙ্কডইন মার্কেটিং বায়ার হান্টিং নিয়ে বিস্তারিত। সো লিঙ্কডইনের মোটামুটি ওভারঅল সব কিছু জানলাম। এখন কি কি জিনিস করতে হবে লিঙ্কডইনে মার্কেটিং করে আমার বায়ার হান্টিং করার ক্ষেত্রে। তো বায়ার হান্টিং কীভাবে করব, তখন থেকে আমরা নামবো। ফার্স্টে কিছু ফলোয়ার গেইন করতে হবে, লিঙ্কডইনে কালেকশন বিল্ড করতে হবে, তারপরে কিছু ডেইলি অ্যাক্টিভিটি করতে হবে, কিছু কন্টেন্ট দিতে হবে। তারপরে গিয়ে কি করব, আমরা বায়ার হান্টিং করব, বায়ারকে মেসেজ পাঠাবো, বায়ারকে কানেকশন পাঠাবো, ঠিক আছে, রিকোয়েস্ট পাঠাবো, বায়ারকে মেসেজ করব, বায়ার সাথে কমিউনিকেশন করব, বায়ারকে প্রপোজাল সেন্ড করব, কিভাবে কি করব। ঠিক আছে, তো এই যে লিঙ্কডইন মার্কেটিং নিয়ে, বায়ার হান্টিং নিয়ে বিস্তারিত আলোচনা করব এই 32 নম্বর ক্লাসে গিয়ে। ঠিক আছে, ওকে। তারপরে কি হোয়াটসঅ্যাপ মার্কেটিং আপডেট। হোয়াটসঅ্যাপ মার্কেটিং, দেখেন লিঙ্কডইন মার্কেটিং করলেন, এখন মাঝে মাঝে কি হয় যে আসলে লয়াল কাস্টমার বিল্ড করে, কোনো ব্র্যান্ডের জন্য যখন আপনি কাজ করবেন, কোনো জায়গায় যখন আপনি জব করবেন, তখন কিন্তু কিছু লয়াল কাস্টমার বিল্ড করার জন্য আপনার কিছু হোয়াটসঅ্যাপ মার্কেটিং অথবা আমার SMS মার্কেটিং করতে হবে। যেমন রকমারি কিন্তু SMS মার্কেটিং করে। ঠিক আছে, বিভিন্ন বড় বড় ব্র্যান্ড যারা আছে, চাল ডাল, আপনি দেখবেন যে SMS মার্কেটিং করে ফাটাই ফেলতেছে। ঠিক আছে, তারপর হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে ফাটাই ফেলতেছে। তো SMS আর হোয়াটসঅ্যাপ মার্কেটিং কীভাবে করবে, এটা মোটামুটি 33 নম্বর ক্লাসে আমরা জানবো। তারপরে অনেক কাঙ্ক্ষিত একটা জিনিস, এই জিনিসটা সবাই জানে না, যেটা আমি প্রমিস করছিলাম যে এটা আমি জানাবো আপনাদেরকে সবাইকে, যে এই জিনিসটা জানার পরে মার্কেটিং ফানেল। ঠিক আছে, মার্কেটিং ফানেল, এটা আমি মার্কেটিং ফানেল, এটা হোক কোম্পানির জন্য, হোক নিজের জন্য। ঠিক আছে, এটা এমন একটা জিনিস মার্কেটিং ফানেল, এটা যদি আপনি বুঝতে পারেন বা এটা যদি আপনি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, যারা মোটামুটি এখন কি বলবো, মানে এখনো বিয়ে শাদীর দিকে করেন নাই, ঠিক আছে, তারা চাইলে এই মার্কেটিং ফানেল দিয়ে আপনি বিয়ে শাদীও করে ফেলতে পারবেন। ঠিক আছে, এমন একটা জিনিস, এই জিনিসটা এটা খুবই একটা মজার জিনিস। ঠিক আছে, তো এই মার্কেটিং ফানেল ওভারভিউ, টুফু মুফু বুফু। ঠিক আছে, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। ঠিক আছে, তো এগুলো কীভাবে কাজ করতে হয়, কি করতে হয়, হোয়াট ইজ দ্য মার্কেটিং ফানেল। অনেকে কথা বলে মার্কেটিং ফানেল, আসলে মার্কেটিং ফানেল ইজ দ্য কোর অফ দ্য বিজনেস। ঠিক আছে, একটা বিজনেসের একটা কোর মার্কেটিং ফানেল। যে বিজনেসের ফানেল নাই, ওই বিজনেস কি বেশি দিন টিকবে না। ঠিক আছে, সো সব বিজনেসের একটা মার্কেটিং ফানেল দরকার। সো এটা অনেক জায়গায় মিসিং, এটা অনেকেরই মিসিং, বাংলাদেশ সহ বাইরের অনেকেরই মিসিং। তো এই জিনিসটা যখন আপনি জানবেন, তখন আপনি কিন্তু একটু ইউনিকভাবে বায়ারকে অ্যাপ্রোচ করতে পারবেন। বায়ারকে যখন একটু ইউনিকভাবে অ্যাপ্রোচ করতে পারবেন আপনি, তখন বায়ার দেখবেন কি আপনার মেসেজ রিপ্লাই দিচ্ছে, আপনার সাথে কথা বলবে। আর আপনার সাথে যখন অনেকগুলো কথা বলে ফেলবে বায়ার, তার সম্পর্কে শেয়ার করে ফেলবে, তো আপনাকেই সে কাজ দিবে। কারণ ওই যে আপনার সাথে কথোপকথন করে ফেললো, ওই কথোপকথনগুলো আরেকটা মানুষকে গিয়ে করতে তার আর মানে ওই ইটা থাকবে না সে। ঠিক আছে, ওকে। তো মার্কেটিং ফানেল সম্পর্কে জানবো। তারপরে
তারপরে এখন মার্কেটিং ফানেল আমরা কিভাবে অ্যাপ্লাই করব, ফেসবুক বেসড মার্কেটিং ফানেল। ফেসবুক বেসড মার্কেটিং ফানেল তো অনেক রকমের হইতে পারে, বাট শুধু ফেসবুক বেসড আমরা সেলস ফানেল শিখবো, শুধু ফেসবুক বেসড শিখবো, অন্যগুলোও শিখবো, ফেসবুক বেসড আলাদা করে শিখবো। সেলস ফানেলের প্রয়োজনীয় 4টি ধাপ শিখবো, লিড ম্যাগনেট কি জিনিস, তারপরে মার্কেটিং ফানেলে কিছু বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, তো 35 নম্বর ক্লাসে আমরা ফেসবুক বেসড সেলস ফানেলের 4টি ধাপ, লিড ম্যাগনেট, বেস্ট প্র্যাকটিস, কি বেস্ট প্র্যাকটিস আছে, ঠিক আছে, এগুলো শিখবো। ওকে, তারপরে যে মোটামুটি 36 নম্বর ক্লাসে আমরা শিখবো যে জব, মোটামুটি আমাদের শেখা শেষ। তারপরে আমরা শুধু রিভিশন করব, ক্লাসগুলো আবার দেখবো। তারপরে কি আমরা জব প্রিপারেশন মাস্টারি, আমরা কিছু জবের জন্য দেখেন আল্লাহ আপনার রিজিক কোন দিকে রাখছে এটা আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না। ঠিক আছে, আপনি এখন চাকরি খুঁজতেছেন হয়তো, ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিং এর জন্য চাকরির বাজারও অনেক আছে। ঠিক আছে, চাকরির বাজার হিউজ আছে, এখানে কম্পিটিশন খুবই কম। ঠিক আছে, কম্পিটিশন অন্যদিকে কম্পিটিশন থাকলে এখানে কম্পিটিশন খুবই কম। সো জব প্রিপারেশন মাস্টারি আমরা দেখাবো। আমরা এই ক্লাসে মোটামুটি জবের জন্য আপনার কী প্রিপারেশন নিতে হবে, সিভিটা কীভাবে রেডি করতে হবে, কোথায় কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে একটা কভার লেটার ইফেক্টিভলি লিখতে হবে, তো এই জিনিসগুলো আমরা জব প্রিপারেশনের জন্য মাস্টারি, ঠিক আছে, মাস্টারি হাসিল করবো আমরা জব প্রিপারেশনের জন্য। ইন্টারভিউতে কী কোশ্চেন হইতে পারে, ঠিক আছে, কিভাবে আপনার এটাকে জবাব দিতে হবে, ঠিক আছে, সব কিছুই মোটামুটি আমরা জানবো এই ক্লাসে। ক্লায়েন্ট হান্টিংয়ের 37 নম্বর ক্লাসে আমরা গিয়ে জানবো কি ক্লায়েন্ট হান্টিংয়ের 7টা উপায় বা 7টা পদ্ধতি, কোথায় ক্লায়েন্ট পাওয়া যাইতে পারে, গুগল ম্যাপস থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, মানে যেখানে ক্লায়েন্ট আছে সব জায়গায় ক্লায়েন্ট সার্চ করে ফেলবো, ফাইবার, আপওয়ার্ক, যত জায়গায় ক্লায়েন্ট আছে সব জায়গার ক্লায়েন্টকে কিভাবে মার্কেট প্লেসের বাইরে গিয়া, এটা কিন্তু মার্কেট প্লেস না, মার্কেট প্লেসের বাইরে, ঠিক আছে, খুঁজবো, প্রথমে কি খুঁজবো, খোঁজার পরে ওর লিড বাই করবো। দেখেন আমি ফাইবারে গিয়েও ক্লায়েন্ট খুঁজতে পারি, কিন্তু তার সাথে যোগাযোগ করবো কোথায়, মার্কেট প্লেসের বাইরে। আপওয়ার্কে গিয়েও ক্লায়েন্ট খুঁজতে পারি, কিন্তু তার সাথে যোগাযোগ করবো কোথায়, বাইরে। তারপরে আমি ক্লায়েন্ট খুঁজতে পারি কোথায়, লিঙ্কডিনে বাইরে খুঁজতে পারি, লিঙ্কডিন দেখায় আসলাম, ঠিক আছে। তারপরে আর কোথায় খুঁজতে পারি, বিজনেস কোথায় আছে, ফেসবুকে আছে, ফেসবুকে বিভিন্ন পেজ আছে, ঠিক আছে, ইউকের বিভিন্ন পেজ আছে, সব জায়গা থেকে ক্লায়েন্ট হান্টিংয়ের মোটামুটি এমন কোনো উপায় থাকবে না বা এমন কোনো সাইট থাকবে না যেটা মোটামুটি আমরা দেখাবো না। মোটামুটি সাইট থাকবে, তারপরেও তো হাজার কোটি যেমন ইউরো পেজ আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোতে কি নতুন যারা বিজনেস রেজিস্টার করে তাদের কি লিস্টিং হয়। তো সব জায়গা থেকে মোটামুটি আমরা ক্লায়েন্ট হান্টিংয়ের ইফেক্টিভ, এমন না যে মানে শুধু আমি ওই যে ইউটিউবে দিয়ে রাখছে 40-45টা ভাবে, মানে 40-45টা ভিডিও ক্লায়েন্ট হান্টিংয়ে দিয়ে রাখছে, কিন্তু ওই 40-45টা ভিডিও কাজ করে না। আমরা এমন 7টা উপায় দেখাবো যে 7টা উপায়ে আসলে ইফেক্টিভলি আপনারা ক্লায়েন্ট খুঁজে পাবেন, বা ক্লায়েন্ট খুঁজে পাওয়ার ক্ষেত্রে এই 7টা উপায় বেশি কাজ করে, ঠিক আছে। তো এটা মোটামুটি দেখাবো আমরা কোন কত নম্বর ক্লাসে, 37 নম্বর ক্লাসে। তারপরে ওই যে লোকাল এজেন্সি মাস্টার প্ল্যান একটা দিয়ে আসছি না, তো ওই এক ক্লাসে কি সবাই করতে পারবেন, পরে যারা মনে করেন যে বেশি একটা করে নাই বা বেশি একটা বুঝতে পারে নাই, ঠিক আছে, তখন আমরা কি তাদের জন্য ফার্স্টে দেখেছিলাম কি মাস্টার লোকাল এজেন্সি প্ল্যান, ঠিক আছে। আমরা এজেন্সি প্ল্যান সম্পর্কে জানছিলাম, কিন্তু আমরা ক্লায়েন্ট মিটিংয়ের বিষয়টা আলাদা। আমি যখন ক্লায়েন্ট মিটিং করি, কিভাবে করি, ক্লায়েন্টরা আপনি ফ্রেশার, ঠিক আছে, আপনি কিছু কাজ করছেন, কিন্তু একটা ক্লায়েন্টের অনেক বড় বিজনেস, সে বিজনেস চালায়, ঠিক আছে, আপনি মানে আপনার কথা কি সে শুনবে, আপনাকে কি সে কি মানে তার আপনি যে তার থেকে বেশি বুঝেন তার বিজনেস সম্পর্কে, সে কি এটা বুঝতে দিবে না। সো আপনি কিভাবে ক্লায়েন্টকে বুঝাবেন যে আসলে তোমার বিজনেস থেকে আমি বেশি জানি, এবং কি তুমি বলো তুমি কত টাকা চাও, বা তুমি বলো যে তুমি এখন তোমার সেল কত, তুমি কত সেল চাচ্ছ, আমি নিয়ে এসে দিব। কীভাবে আমি নিয়ে আসবো, প্ল্যান দিতে হবে, তাকে কোটেশন কত টাকা লাগবে সেটা দিতে হবে, ঠিক আছে, কি করবেন সমস্ত কিছু দিতে হবে। তো এটা কীভাবে দিবেন, কীভাবে ক্লায়েন্ট মিটিং করবেন, এটার জন্য আমার একটা ক্লাস লাগে। সো এই ক্লায়েন্ট মিটিংয়ের জন্য 38 নম্বর ক্লাসটা আমি রাখছি, ঠিক আছে। প্ল্যানটা আমরা আগেই দেখাবো, তারপরে কি
তারপরে ফাইবার ফ্রিল্যান্সিং, তারপর এখন আসছে যে ফ্রিল্যান্সিংয়ের ক্লাসটা আমি লাস্টে দেখাচ্ছি, কিন্তু এই ফ্রিল্যান্সিংয়ের ক্লাসটা মোটামুটি মাঝখানের দিকে হবে, ঠিক আছে। আপনাদের সবার সাথে ফ্রিল্যান্সিংয়ের ক্লাসটা মোটামুটি অনেক আমি থাকবো ফ্রিল্যান্সিংয়ের ক্লাসে, প্লাস থাকবে সুদীপ স্যার থাকবে, ঠিক আছে। তো আরেকজন মোটামুটি আমাদের মানে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যারা যারা মোটামুটি ভালো করতেছে ফ্রিল্যান্সিং, ঠিক আছে। আমরা তো মোটামুটি এজেন্সি নিয়ে কাজ করি, অনেকগুলো ক্লায়েন্ট নিয়ে কাজ করি, লোকাল ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে কাজ করি। যারা শুধু ফ্রিল্যান্সিং করতেছে, ঠিক আছে, তারা ফ্রিল্যান্সিং সম্পর্কে কি বলে বা ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয়, তাদের কি প্রো টিপসগুলা, তাদেরকে আমরা নিয়ে আসবো আপনাদের জন্য, ঠিক আছে, অনলি ফ্রিল্যান্সিংয়ের জন্য। এবং এই কাজটা কিন্তু এত লাস্টে হবে না, 40 নম্বর ক্লাস 39 নম্বর ক্লাসে আমি দেখাচ্ছি, বাট 39 নম্বর ক্লাস এটা হবে না, এটা হবে আরও আগে, ঠিক আছে। 30 নম্বর ক্লাস 32 নম্বর ক্লাসের দিকে হয়ে যাবে, 25 নম্বর ক্লাসের দিকে হয়ে যাবে, ঠিক আছে। এটা মোটামুটি আপনারা থাকবেন, আপনাদের কিছু লোক থাকবে, ঠিক আছে। তো সবাই মিলে আমরা এই ক্লাসগুলো করব, ঠিক আছে, অনেক মজা হবে এই ক্লাসগুলো করতে। ফাইবার ফ্রিল্যান্সিংয়ের জন্য মোটামুটি আমরা 2টা ক্লাস রাখছি, এখানে 2টা ক্লাস, মানে শুধু আমার দিক থেকে 2টা ক্লাস, তাদের দিক থেকে আরও ক্লাস আছে, ঠিক আছে। তো 40টা ক্লাসের মধ্যে আমরা ফ্রিল্যান্সিং কভার করে ফেলবো। তারপরে কি 41 নম্বর ক্লাস রিভিশন ক্লাস, 42 নম্বর ক্লাসও মোটামুটি রিভিশন ক্লাস থাকবে, ঠিক আছে। এই ছিল যে আসলে আমরা কিভাবে আমাদের জার্নিটা করব। এই যে 42টা ক্লাস, এখানে আমি 42টা ক্লাসের মধ্যে আপনাদের দেখাই ফেলছি খুব সুন্দর করে, বাট এখানে অনেকে আছেন যে আসলে একদম কি বলবো, একদম যেটাকে বলা ঠিক হবে না, একটু নুব, ঠিক আছে। যেমন আমি যখন প্রথম পাবজি খেলতাম, আমি কিন্তু পাবজি খেলতাম, ঠিক আছে। তো যখন পাবজি খেলতাম প্রথম তখন আমাকে বলতো কি নুব, তো কোনো সমস্যা নাই, আমি তো নুবই, আমার তো মানিনি, তো সমস্যা নাই, তাই না। আমি কম্পিউটার চালাতে পারি না, শিখতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মায়ের পেট থেকে বলে তো কেউ শিখে না, ঠিক আছে। তো এমনও অনেকে আছেন যারা হচ্ছে কম্পিউটার চালাতে একটু কম পারেন, বাট তো আমরা তাদের জন্য কি 2-3টা ক্লাস বাড়ায় রাখছি, যাতে সেই জিনিসগুলোতে আপনারা বুঝতে পারতেছেন না, রিভিশন করাবো আমরা, রিভিশন করে দেবো। ডিজিটাল মার্কেটিং আমি দেখি নাই কোনো ক্লাসে যেখানে রিভিশন করায়, ঠিক আছে। তো আমরা কি রিভিশন করাবো, ঠিক আছে। রিভিশন ক্লাস থাকবে, আমি বসে থাকবো আপনাদের সামনে এবং কি আমরা রিভিশন করব, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের যে ক্লাস, যে জার্নি, সেই জার্নি। তারপরেও এই জার্নির পরেই যে আমার সাথে আপনাদের দেখা হওয়া শেষ, বিষয়টা এমন না, ঠিক আছে। এই জার্নির পরেও আমরা একসাথে থাকবো, ঠিক আছে। আমরা যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমি রেগুলার আসবো, আমি রেগুলার আপনার সামনে লাইভে আসবো এই গ্রুপে, ঠিক আছে। আমার ডেস্ক থেকে হোক, আমার অফিসে থেকে হোক, বাসায় থেকে হোক, যে কোনো জায়গায় আমি থাকি, আমি সেই গ্রুপে কিন্তু প্রতি সপ্তাহে আমি চেষ্টা করব লাইভে আসার। লাইভে এসে কি আমরা আড্ডা দিব, কার কি প্রবলেম, কোথায় কি প্রবলেম হচ্ছে সেটা জানবো, ঠিক আছে। একদম আমরা কি বলে লাইফ টাইম যে সাপোর্টটার কথা বলি আমরা, সরি, সেই লাইফ টাইম সাপোর্টটা হচ্ছে আমরা দিব, ঠিক আছে। তো এই লাইফ টাইম সাপোর্টের মধ্যে আপনারা আমার সাথে পরিচিত হবেন, ঠিক আছে। আমার বিভিন্ন কি বলবো, আমার বিভিন্ন আইডিয়া যেগুলো আমার মাথায় আসবে, নতুন আপডেটেড, বা যদি কোনো আপডেট আসে, ডিজিটাল মার্কেটিংয়ের কিছুদিন পর কিছু আপডেট আসে, সো আমার সাথে যুক্ত থাকলে কি হবে, সেই আপডেটগুলো আপনারা পাবেন, ঠিক আছে। তো লাইফ টাইম সাপোর্টের যে কথাটা, এই কথাটা কিন্তু আমরা মানবো, কারণ আমরা গ্রুপে রেগুলার লাইভ করব। এমন না যে যদি বিদ্যাবাড়ির সাথে আমার কানেকশন না থাকে, তারপরেও আমি সেই গ্রুপে লাইভ আসবো আপনাদেরকে সাপোর্ট দিতে, ঠিক আছে। এটুক আমার দিক থেকে আমি কমিটমেন্ট করতে পারি, ঠিক আছে। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আমাদের সাথে যারা এই ব্যাচে আছেন, তাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি, ঠিক আছে। আমাদের পরের ক্লাসগুলো হয়তো আমরা আমাদের থেকে করব, ঠিক আছে, আমাদের হচ্ছে সেটআপ থেকে করবো, কারণ আমাদের স্ক্রিন শেয়ার করতে হবে, ঠিক আছে, অনেক কিছু করতে হবে। সো এই প্রথম ক্লাসটা আমরা একটু নিলাম, যাতে অন্য সবাই দেখতে পারে বা অন্য সবাই জানতে পারে। সবাই একটা অনুরোধ ছিল যে আসলে এই ক্লাসটা লাইভে নেওয়ার, কারণ আমরা যে
কি একটা জার্নিতে যাচ্ছি, এই জার্নিটা সবার জানার খুবই আগ্রহ ছিল। অনেকেই বলছেন যে আমি আউটলাইনটা ক্লাস দেখে তারপরে হচ্ছে মোটামুটি ডিসিশন নিব, ঠিক আছে। সো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার মতে যে এতক্ষণও যদি আপনি ডিসিশন না নিতে পারেন, ঠিক আছে, এতক্ষণেও যদি আপনার এখনও যদি কনফিউশন থাকে যে আপনি আসবেন কি আসবেন না, তাহলে ভাই আপনার দরকার নাই, ঠিক আছে। আর যারা ডিসিশন নিয়ে ফেলছেন যে আসলে এই জার্নিতে আসলে আপনার উপকার হবে, ঠিক আছে, এই জার্নিতে আসলে আপনার সত্যিই উপকার হবে, সো তারা এই যে নাম্বার, যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন। এই যে নাম্বারগুলো আছে আমি একটা বলে দিচ্ছি, 01896060890, ঠিক আছে, 01896060890। এই নাম্বারগুলোতে, এখানে অনেকগুলো নাম্বার আছে, এই নাম্বারগুলোতে যে কোনো একটাতে আপনারা যোগাযোগ করবেন, অথবা আপনার বিদ্যাবাড়ি আইটিতে যোগাযোগ করবেন, যাতে এই ব্যাচে, দেখেন এই ব্যাচে আমাদের মোটামুটি শেষ, মোটামুটি আমাদের সিট শেষ, বাট তারপরেও যারা আজকের মধ্যেই মেবি আজকের মধ্যেই মানে ফিল আপ হয়ে যাবে। আজকে 1 তারিখ তো, আজকে যে ক্লাস শুরু হওয়ার কথা, সো আজকের মধ্যেই মোটামুটি ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হওয়ার পরে কিন্তু আবার ব্যাচ 2তে যাইতে হবে। তো সেখানে আমাকে পাবেন কিনা পাবেন না এটা আমি জানি না, বাট আজকের মধ্যে যারা ভর্তি হবেন তারা আমার এই ব্যাচে আপনারা ক্লাস করতে পারবেন। এবং কি দেখেন, আমি কিন্তু এই ঈদের পর থেকে একটু বিজি ছিলাম, যার ফলে আপনার সাথে তেমন একটা লাইভে আসা হয় নাই, ঠিক আছে। তো এই প্রথম আপনারা আমাকে খুঁজছেন, ঠিক আছে, আপনারা আমাকে খুঁজছেন, যার ফলে আমি খুবই কৃতজ্ঞ আপনাদের সাথে বা আপনাদের জন্য যে আপনারা আসলে আমাকে আবার নিয়ে আসছেন আপনাদের সামনে। এখন থেকে এই যে ব্যাচটা সম্পূর্ণ কিন্তু আমি আপনাদের সাথে থাকবো, ঠিক আছে। তো এখন আমি কিছু প্রশ্ন নিব, কার কি প্রশ্ন আছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, তাড়াতাড়ি করে ফেলেন, একটু প্রশ্ন নিব, ঠিক আছে। ক্লাস তো জুম অ্যাপের মাধ্যমে নেওয়ার কথা ছিল। হ্যাঁ, ক্লাস জুমের মাধ্যমেই হবে। এটা হচ্ছে আউটলাইন ক্লাস। আমরা দেখলাম যে আমরা কোন জার্নিতে যাব, ঠিক আছে, এটা আমরা একটু সবার সাথে শেয়ার করলাম আজকে, ঠিক আছে। তো যার ফলে আমরা এই ক্লাসটা একটু ফেসবুক লাইভে নিলাম, ঠিক আছে। এরপরের যে ক্লাসগুলো হবে সবগুলোই মোটামুটি জুমের মাধ্যমে এবং সঠিক সময় হবে, 1 মিনিটও দেরি হবে না, আমি বলতেছি যে সঠিক সময় হবে, ঠিক আছে। এরপরের ক্লাসগুলো, স্যার আমি অ্যাডমিশন নিব। হ্যাঁ অবশ্যই, আপনি অ্যাডমিশন যদি নিতে চান আমার ব্যাচে, ঠিক আছে, তাহলে আজকের মধ্যে আমাদের অনেক প্রতিনিধি আছে, এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করেন, ঠিক আছে, আমাদের পেজে আপনি যোগাযোগ করেন, মেসেজ দেন। তো এখানে আপনি যদি বলেন তাদেরকে যে কোনো মানে আমার ব্যাচে আপনাকে ভর্তি করাই নিবে, ঠিক আছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস আমি করাবো, প্রিন্স রাজ ভাই, আমি ডিজিটাল মার্কেটিং ক্লাস আমি করাবো, এই ব্যাচটা অন্তত এই ব্যাচটা আমি করাবো, ঠিক আছে। ভর্তি হতে কত টাকা লাগবে? আচ্ছা আমি তো কোর্স ফিটা বলি নাই। আচ্ছা যাই হোক, কোর্স ফিটা হচ্ছে আমাদের মূল কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। কত? 8,000 টাকা মূলত আমাদের কোর্স ফি। বাট বর্তমানে মানে এটা বলতে পারেন যে আজকেই লাস্ট ডেট, আজকে পর্যন্ত, আজকের জন্য এটা হচ্ছে 70% আমরা ডিসকাউন্ট পর্যন্ত দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে মূলত দাঁড়ায় 2450 টাকা, ঠিক আছে। তো 2450 টাকায় যদি হয় তাহলে আজকে মধ্যে যদি আপনি 250 টাকা দিয়ে ভর্তি হতে পারেন, তাহলে আমাদের এখানে যে কোনো নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো মোটামুটি আজকের মধ্যে, অথবা আপনার যদি একটু ফিনান্সিয়াল প্রবলেম থাকে ওই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। এটা আপনি যোগাযোগ করবেন আমাদের পেজে, ঠিক আছে, অথবা ইনবক্সে, অথবা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আপনার ভর্তি ফি নিয়ে সমস্যা হবে না, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাসগুলো ভিডিও একেবারে দেওয়া হবে না স্যার? আমাদের ক্লাসগুলা ভিডিও আকারে, হ্যাঁ ভিডিও আকারে দেওয়া হবে। আপনাদের ক্লাসগুলো ভিডিও আকারে রেকর্ড হিসেবে দেওয়া হবে, রেকর্ড ভিডিও দেওয়া হবে। পেইড ব্যাচের যে ভিডিওগুলো থাকবে এবার রেকর্ড হিসেবে আপনাদের গ্রুপে পেয়ে যাবেন, ঠিক আছে, প্রতিদিন পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আমি পেইড ব্যাচে ডিজিটাল হয়ে গেল ভর্তি হচ্ছি, বাট ক্লাস কি জুমে? হ্যাঁ, ক্লাস জুমে হবে। ভর্তি ফি এবং আর্নিং সম্পর্কে বলেনি স্যার? আচ্ছা, আর্নিং সম্পর্কে তো আমি বললামই, আর্নিং মোটামুটি কি হবে, আর্নিং তো রিজিক, বাট আমি বলতেছি কি, আমি যে প্রসেসটা দেখাইলাম, কি জব, এজেন্সি, ফ্রিল্যান্সিং, ঠিক আছে,
এই 3টা ধাপে যদি আপনারা ট্রাই করেন, ঠিক আছে, আপনারা যদি আমি ধরলাম যে আপনি ফ্রিল্যান্সিং করবেন মার্কেট প্লেস বাদ দিয়ে, আপনি যদি আউটার মার্কেট প্লেসে প্রতিদিন যদি মনে করেন যে 10 থেকে 20টা বায়ারকে আপনি রিকোয়েস্ট পাঠান বা যে মেসেজ পাঠান, ঠিক আছে, সেখান থেকে মাসে কয়টা হয়? মাসে 300টা হয়। তো 300টা বা 600টা হয় 20টা করে পাঠাইলে, তো 600টা ক্লায়েন্টকে যদি মেসেজ পাঠান, সেখান থেকে কি 20টা বা 10টা ক্লায়েন্ট বা 5টা ক্লায়েন্ট কি পাবেন না? ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার আর্নিং সম্পর্কে। ভর্তি ফি 2450 টাকা। আচ্ছা, এই কোর্সের জন্য কম্পিউটার থাকা বাধ্যতামূলক? হ্যাঁ, কম্পিউটার বা ল্যাপটপ বা কিছু একটা থাকতে হবে আপনার, ঠিক আছে। 2টা প্রতিষ্ঠানে একসাথে ক্লাস করা যাবে? কোন 2টা প্রতিষ্ঠানে একসাথে ক্লাস করা যাবে? এখন ভর্তি হতে পারবো, ঠিক আছে, এখন ভর্তি হতে পারলে আপনি এখানে যোগাযোগ করেন, ঠিক আছে, কালকে ভর্তি হতে পারবো। আচ্ছা, এখানে যোগাযোগ করেন আপনি, তারপরে স্যার ডিজিটাল মার্কেটিং ক্লাস কি স্যার নিবে? আপাতত রেজা স্যার নিচ্ছে না, রেজা স্যার আসছেন, ঠিক আছে, উনি হচ্ছে মোটামুটি আপনার সাথে পরিচিত হবে, কিছু ক্লাস নিবে, ঠিক আছে, আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি পছন্দ করেন রেজা স্যারকে, তাহলে অবশ্যই রেজা স্যার ক্লাস নেবে। তাছাড়া আমি আছি মোটামুটি আপনাদের সাথে, এই ব্যাচটা থেকে এই ব্যাচটা জুড়ে আমি ক্লাস নিব। রেজা স্যারও মোটামুটি নিতে পারে, ঠিক আছে, শিওর না, বাট আমি আছি। আচ্ছা আচ্ছা, আজ তো রাত হয়েছে আমার এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার যদি এইরকম সমস্যা হয়, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার জন্য যারা আমার লাইভ থেকে ভর্তি হচ্ছেন, ঠিক আছে, আপনি বলবেন যে আমি লাইভ দেখছি, স্যারকে আমি বলছি যে আমার এখানে অনেক দূরে, ঠিক আছে, বাজার অনেক দূরে, সো আমি আজকে না, আমি কালকে পেমেন্ট করব বা আমি এই সময় পেমেন্ট করব, ঠিক আছে। তো আপনার জন্য যাতে স্লটটা রেখে দেয়, ঠিক আছে, আপনাদের প্রতিনিধির সাথে কথা বললে আপনাকে স্লট রেখে দিবে, আপনার জন্য স্লট রেখে দিবে, আপনি হচ্ছে তা বলবেন যে আমি এই সময় পেমেন্ট করব, আপনাকে ভর্তি নিয়ে নিবে, ঠিক আছে, ওটা সমস্যা নাই। ওটা বলবেন যে স্যারের সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে। আপনার নাম কি স্যার? আচ্ছা, আমার নাম হচ্ছে, আমি এটি একটু বড় করে লিখতে হবে, ঠিক আছে, আমার নামটা বড় করে লিখতে হবে, কারণ আমার নামটা হচ্ছে ওয়াকার বা প দন্তেন, ঠিক আছে, আমার নাম হচ্ছে বাপন, ঠিক আছে, বাপন। অনেকে আমার নামটার সম্পর্কে একটু কনফিউজ হয়ে যায়, ঠিক আছে, বাপন না ব্যাপন, ঠিক আছে, এরকম কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমার নাম হচ্ছে বাপন, ঠিক আছে, ওকে। আর কারোর কোনো কোশ্চেন? ঠিক আছে, আজকে মোটামুটি অনেক রাত হয়েছে, 9:30 বেজে গেছে, এখানে আরও ক্লাস আছে। তো আমার মনে হয় যে আমি যে জার্নিটার কথা বললাম, এই জার্নিটা যদি কেউ আমার সাথে আসেন, তাহলে অবশ্যই আমরা অনেক দূরে যাব, ঠিক আছে, আমরা অনেক দূরে যাব, এবং কি আমরা আর্নিংয়ের একটা সফলতায় আমরা চলে যেতে পারবো। চাকরি বাদে আমরা ফ্রিল্যান্সিং, আমরা লোকাল এজেন্সি দিয়েও স্বাবলম্বী হতে পারবো, ঠিক আছে। আমার ওয়েবসাইট আছে, কিন্তু আর্নিং কিভাবে করব বুঝতে পারছি না। আচ্ছা, ওয়েবসাইট থেকে কিভাবে আর্নিং করা যাচ্ছে এটা বসে কথা বলতে হবে। আমি নির্ঘাত আছি, এখানে এসে আমাদের অফিসে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে, আমাদের অফিসে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। ক্লাস কি প্রতিদিন না? ক্লাস প্রতিদিন হবে না, ক্লাস সপ্তাহে 3 দিন হবে, ঠিক আছে, এটা গ্রুপে জানাই দেওয়া হবে ক্লাস কবে হবে, ঠিক আছে। তো আজকের মতো আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমার হোম টাউন জামালপুর, ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে কথা হবে আপনাদের সাথে, ঠিক আছে। এখানে আরও ক্লাস আছে, আমি অনেক বেশি সময় নিয়ে ফেললাম, যার জন্য সরি, ঠিক আছে। দেখা হবে পরে কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।